नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর ৯৮তম পাঠে স্বাগত। বর্তমানে আমরা পঞ্চম মডিউল অর্থাৎ ভগবদ গীতার জ্ঞান ষষ্ঠক বা তৃতীয় অংশ নিয়ে আলোচনা করছি এবং আজকের পাঠ থেকে আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছি, সেটা হচ্ছে সপ্তদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আমরা আজকের পাঠে এই অধ্যায়ের প্রথম ৭টি শ্লোক নিয়ে আলোচনা করব। এর পূর্বে ষোড়শ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শেষ জোড়া শ্লোকে কৃষ্ণ দুই শ্রেণীর ব্যক্তির কথা বলেছিলেন বা দুই ধরনের মানসিকতার কথা বলেছিলেন। এক শ্রেণী মানসিকতা হচ্ছে যে শাস্ত্রবিধি না মানা, অপর শ্রেণী হচ্ছে শাস্ত্রবিধি মেনে চলা। আর সেই অধ্যায়ে এই দুই ধরনের মানসিকতাকে তিনি যথাক্রমে আসুরিক এবং দৈবী এই হিসেবে তিনি বিভক্ত করেছিলেন। যেমন তিনি এই অধ্যায়ের ২৩ সংখ্যক শ্লোকে বলেছিলেন শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত, অর্থাৎ যারা শাস্ত্র বিধি নিষেধ সমস্ত কিছু উপেক্ষা করে কামকে আশ্রয় করে কামকে চরিতার্থ করার জন্য কেবলমাত্র কর্ম করে, এই ধরনের মানুষকে নাস্তিক বা আসুরিক বলা হয়েছে। এবং তার পরবর্তী শ্লোকে অর্থাৎ ২৪তম শ্লোকে কৃষ্ণ সেখানে উপদেশ দিচ্ছেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণংতে কারিয়া কার্য ব্যবস্থিত, অর্থাৎ কৃষ্ণ এখানে উপদেশ দিচ্ছেন সেই জন্য সর্বদা কর্তব্য অকর্তব্য বিচারের ক্ষেত্রে শাস্ত্র উপদেশ মেনেই আমাদের কর্ম করা উচিত। অর্থাৎ ২৩ সংখ্যক শ্লোকে তিনি যে কথাটা বলছেন সেটা নাস্তিকের মনোভাব, আর ২৪ সংখ্যক শ্লোকে তিনি যে উপদেশ শোনা হয় তাহলে সেটা দৈবী মনোভাব। অর্থাৎ এক কথায় যে ব্যক্তি শাস্ত্র বিধিনিষেধ ত্যাগ করে এবং যার মধ্যে শ্রদ্ধার অভাব আছে সেই ব্যক্তিকে আমরা বলতে পারি আসুরি। এখন অর্জুন এগুলি শোনার পর একটি তৃতীয় সম্ভাবনার কথা ভাবছেন। আগের অধ্যায় শেষে দুটো পয়েন্টের উপর নির্ভর করে আমরা আসরিক না দৈবী সেটা নির্ভর করছিলাম, যে শাস্ত্রবিধিকে যারা উপেক্ষা করে, দুই হচ্ছে শ্রদ্ধার অভাব। কিন্তু অর্জুন এখানে একটা কথা বলছেন যে কিছু এমন কোন ব্যক্তি যারা শাস্ত্রবিধিকে তো উপেক্ষা করে কিন্তু শ্রদ্ধার অভাব নেই, তাদের মধ্যে শ্রদ্ধাও রয়েছে। শাস্ত্রের প্রতি শ্রদ্ধা না থাকলেও পারমার্থিক উন্নতির প্রতি একটা শ্রদ্ধা আছে। তারা শাস্ত্র বহির্ভূত কোনো নিয়ম কানুন, কোনো মানুষের তৈরি কোনো মন গড়া নিয়ম, এগুলির প্রতি তাদের দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা বা আস্থা রয়েছে। অথবা যারা অধ্যবসায়ের অভাবে শাস্ত্র উপদেশ মেনে চলতে পারে না বা কুড়েমির জন্য তারা শাস্ত্র উপদেশ মেনে চলতে চান না এবং ভগবানের পরিবর্তে কোনো জাগতিক বিষয় লাভের কারণে দেবদেবী বা অন্যান্য ব্যক্তিত্বদের উপাসনা করে, তো তারা এখন কোন দলের মধ্যে পড়বে? তাদেরকে আমরা দৈবী বলবো না আসুরিক বলবো? বা তাদের ভাগ্যে কি রয়েছে? তারা এই জড়জাগতিক বৃক্ষের ঊর্ধ্বস্থানে অবস্থান করে না নিম্ন স্থানে অবস্থান করে? এদের কি আদৌ পারমার্থিক প্রগতি হবে না হবে না? কারণ এরা দুই প্রকার শর্তের একটা মাঝামাঝি শর্ত, একটা মানছে একটা মানছেন না। তাই অর্জুনের এই প্রশ্নের উত্তরে সেই জন্য কৃষ্ণ এই অধ্যায়ে ব্যক্তির শ্রদ্ধার উপরই অধিক গুরুত্ব দিয়েছেন এবং এক এক ব্যক্তির শ্রদ্ধা প্রকৃতির কোন গুণকে আশ্রয় করে, কোন গুণের দ্বারা অধিক প্রভাবিত হয়, সেইটা বিচার করে তিনি তাদের শ্রদ্ধার মাত্রা বা স্তর ভেদ করেছেন এবং সেই অনুসারে সেই সমস্ত জীবের গতি নির্ধারণ করেছেন। এই কারণে এই অধ্যায়কে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ বলে অভিহিত করা হয়েছে। এবং এই অধ্যায়টি একটা মোটামুটি ছোট অধ্যায়, কারণ এর মধ্যে মাত্র ২৮টি শ্লোক রয়েছে এবং এই সমস্ত শ্লোকগুলিকে আমরা মোটামুটি ৪টি প্রসঙ্গে ভাগ করে অধ্যয়ন করতে পারি। প্রথম প্রসঙ্গে প্রথম থেকে চতুর্থ এই ৪টি শ্লোক রয়েছে, সেইখানে কৃষ্ণ গুণত্রয়ের পরিপ্রেক্ষিতে শ্রদ্ধার শ্রেণী বিভাগ করছেন যে শ্রদ্ধা কত প্রকারের হয়। তারপর দ্বিতীয় প্রসঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে আসুরিক মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের তপস্যা কি ধরনের হয় সেটাকে বিশেষভাবে বর্ণনা করেছেন। তারপর তৃতীয় প্রসঙ্গে একটা বিরাট বড় প্রসঙ্গ, সেখানে সপ্তম থেকে দ্বাবিংশতি ৭ থেকে ২২ এই শ্লোকগুলিতে তিনি গুণত্রয়ের বিচারে একজন ব্যক্তির আহার, যজ্ঞ, তপস্যা ও দানের শ্রেণী বিভাগ করেছেন। আর এই বিচারের দ্বারাই আমরা বুঝতে পারি যে কোন ব্যক্তি কোন গুণের দ্বারা অধিক প্রভাবিত থাকে। অবশেষে চতুর্থ প্রসঙ্গে ২৩ থেকে ২৮ সংখ্যক শ্লোকে মুখ্যত আলোচনা করা হয়েছে ওম তৎসৎ এর উপর, অর্থাৎ গুণত্রয়ের প্রভাবে কৃত যে কোনো কর্ম যে কৃষ্ণর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে সেটা কিন্তু জড় গুণ থেকে মুক্ত হয়ে যায়। এই উপায়টি সেখানে বলা হয়েছে। এইভাবে ৪টি প্রসঙ্গের মাধ্যমে এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ কৃষ্ণ সম্পন্ন করেছেন। এবং পূর্বেই যেমন বলা হলো, অর্জুনের একটি বিশেষ প্রশ্নকে আশ্রয় করে তার একটি বিশেষ জিজ্ঞাসার মাধ্যমেই এই অধ্যায়টির সূচনা হয়েছে। তাই প্রথম শ্লোকটি অর্জুন বলেছেন। এই শ্লোকটি হচ্ছে অর্জুন উবাচ ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तम। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন,
হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? আমরা এর পূর্বে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে একটা উল্টানো অশ্বত্থ বৃক্ষরূপী এই বদ্ধ সংসারের কথা পড়ছিলাম। অর্থাৎ এই উল্টানো অশ্বত্থ বৃক্ষের মাধ্যমে এই জড় জগতের বদ্ধ দশাকে বোঝানো হচ্ছিল আমাদের জীবনের, যার বীজ বা ভিত্তি ছিল বিষয় ভোগের বাসনা। বিষয় ভোগের বাসনার জন্য জীবাত্মা এই বৃক্ষের মধ্যে আবদ্ধ হয়। এখন সেই অধ্যায়ে আমরা এটাও জানছিলাম যে ওই বৃক্ষটির শাখা প্রশাখা যেটা উপর নিচে সব দিকে বিস্তৃত হয়েছে, এই শাখা প্রশাখাগুলো কিন্তু এই জড় জগতের তিন প্রকার গুণ, সত, রজ, তম, এই গুণত্রয়ের দ্বারাই কিন্তু পুষ্টি লাভ করে। তারপর তার পরবর্তী অর্থাৎ ষোড়শ অধ্যায় এই বৃক্ষটির দুটি প্রান্ত, সর্বোচ্চ প্রান্ত যেখানে দৈবী চেতনা অবস্থান করছে এবং সর্বনিম্ন প্রান্ত যেখানে আসরিক চেতনা অবস্থান করছে, এই দুইটি প্রান্তের কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এখন এই অধ্যায় প্রথম শ্লোকে অর্জুনের মধ্যবর্তী পর্যায়ের একটা চিন্তা ভাবনা করছেন, সেটা আমরা একটু আগেই আলোচনা করলাম। তিনি বলতে চাইছেন যে যাদের শাস্ত্রে বিশ্বাস নেই, যারা শাস্ত্রের বিধিনিষেধ বা শাস্ত্রের উপদেশগুলিকে তোয়াক্কা করে না, কিন্তু তাদের শ্রদ্ধা একটা রয়েছে, শাস্ত্রে শ্রদ্ধা না থাকলেও অপর কোনো ব্যক্তিত্বে রয়েছে, ভগবান অতিরিক্ত কোনো দেবতা বা কোনো মানুষকেই তারা ঈশ্বর বা ভগবান জ্ঞানে তাকে শ্রদ্ধা করে এবং শাস্ত্রবিধি মেনে চলার পরিবর্তে একটা মন গড়া রীতিনীতি মেনে তার আরাধনা করে বা সেটাকেই তারা পারমার্থিক অগ্রগতির সোপান বলে মনে করে। তো অর্জুন জানতে চাইছেন ওই অশ্বত্থ বৃক্ষে এদের অবস্থানটা কোথায়। যেহেতু এরা শাস্ত্রবিধি মানে না, তাই এদেরকে আসরিক বলা যায়, কিন্তু শ্রদ্ধা তো রয়েছে। তাই শ্রদ্ধা থাকার জন্য তাদেরকে যে একবারে নিম্নতম স্থান হবে সেটা অর্জুন সিওরিটি নিয়ে ভাবতে পারছেন না। কারণ কৃষ্ণ স্বয়ং চতুর্থ অধ্যায় 39 নং শ্লোকে বলছিলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। তিনি বলছেন শ্রদ্ধাবান ব্যক্তি অর্থাৎ যাদের শ্রদ্ধা রয়েছে তারা ইন্দ্রিয় সংযম অনুশীলন করে জ্ঞান লাভ করেন এবং এই জ্ঞানের দ্বারা অচিরেই তারা পরা শান্তি লাভ করে। তাহলে জ্ঞান যোগের এই শ্লোক অনুসারে যারা শ্রদ্ধাবান ব্যক্তি তারা তাদের শ্রদ্ধার জেরেই আলটিমেটলি কিন্তু পরম শান্তি লাভ করে। কিন্তু এর পূর্বের অধ্যায় 23 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলেন, য শাস্ত্রবিধি মুৎসৃত, যারা শাস্ত্রবিধি উপেক্ষা করে, যারা কামের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্ম করে, তাদের সিদ্ধি বা পরাগতি কোনো কিছুই লাভ হয় না। তাহলে কৃষ্ণ আগে বলেছে শ্রদ্ধা থাকলে পরম শান্তি লাভ হয়, আর একটু আগে বলছেন না শাস্ত্রবিধিকে যারা মেনে চলে না তাদের সিদ্ধি বা পরাগতি কোনোটাই লাভ হয় না। সেই জন্য অর্জুন ঠিক করতে পারছেন এই মাঝামাঝি পর্যায়ের ব্যক্তিদের ভাগ্যে কি জুটবে, তাহলে তাদের গতি কি উপরে হবে, নিচে হবে, নাকি মাঝামাঝি তাদের কোনো গতি হবে, এই বিষয়ে তিনি পরিষ্কার জানতে চাইছেন এবং তার উত্তরদানের প্রসঙ্গেই কৃষ্ণ এবার বলতে শুরু করছেন। সর্বপ্রথম দ্বিতীয় শ্লোকে কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা সাত্বিকী রাজসী চৈত তামসী চেতি তাং শৃণু। অনুবাদ, শ্রী ভগবান বললেন দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। প্রথম শ্লোকে অর্জুন তো পরিষ্কার ভাবেই জানতে চাইছেন যে যারা শাস্ত্রকে উপেক্ষা করে কিন্তু শ্রদ্ধাবান, তাদের শ্রদ্ধা কোন ক্যাটাগরিতে পড়ে, গুণত্রয়ের কোন গুণের মধ্যে পড়ে। অর্থাৎ অর্জুন জানেনি যে তাদের শ্রদ্ধা তিন প্রকারের মধ্যে এক প্রকার হবে, অর্থাৎ তাদের তিনটে অপশন রয়েছে, হয় সাত্বিক হবে, নয় রাজসিক হবে, নয় তামসিক হবে। কোনটা হবে সেটা অর্জুন জানতে চাইছেন। তাহলে অর্জুন যখন অলরেডি জানেন যে তাদের শ্রদ্ধা গুণত্রয় তিনটের মধ্যে একটা, তাহলে দ্বিতীয় শ্লোকে কৃষ্ণ আবার কেন বলছেন আলাদা করে যে শ্রদ্ধা সাত্বিক হতে পারে বা রাজসিক হতে পারে বা তামসিক হতে পারে, শ্রদ্ধা তিন প্রকারের হয়। এই কথাটা তো পুনরাবৃত্তি, কারণ অর্জুন তো নিজেই সেটা বলেছেন। তা কৃষ্ণ কেন বলছেন না, কৃষ্ণ এখানে এইটা বলার মাধ্যমে আর একটা নতুন কথাও বলছেন, একটা নতুন অতিরিক্ত তথ্য প্রদান করছেন। কৃষ্ণ এখানে কি বলছেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা, অর্থাৎ বদ্ধজীবের শ্রদ্ধা যে গুণত্রয় তিনটির মধ্যে কোনো একটির দ্বারা বেশি প্রভাবিত থাকে, সেটার মুখ্য কারণ হচ্ছে তার নিজস্ব স্বভাব। স্বভাবজা, সেটা সেই ব্যক্তির স্বভাব থেকে উৎপন্ন হয় তার সেই শ্রদ্ধাটা। অর্থাৎ আমাদের শ্রদ্ধা কোন গুণের প্রতি হবে, অর্থাৎ কোন গুণের দ্বারা আমরা বেশি প্রভাবিত হব, সেটা নির্ভর করে আমাদের নিজস্ব স্বভাব। তাহলে প্রশ্ন আসবে যে স্বভাব বলতে এখানে কি বোঝানো হচ্ছে, স্বভাব বলতে আমরা বুঝবো কি। স্বভাব হচ্ছে আমরা যেভাবে থাকি, যেভাবে চলি, কথা বলি, আদব কায়দা, আহার বিহার, পছন্দ অপছন্দ, ওভারঅল আমাদের বাঁচবার যে স্টাইল, আমাদের যে লাইফস্টাইল বা জীবনশৈলী, তাকেই বলা যায় আমাদের স্বভাব। আর এটা আমরা মানতে বাধ্য যে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট লাইফস্টাইল আছে, প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট ঢং আছে। এমনকি যে নাস্তিক, যার কোনো বিষয়ে কোনো কিছুতে শ্রদ্ধা নাই, তারও একটা লাইফস্টাইল আছে, অর্থাৎ তারও একটা নির্দিষ্ট স্বভাব আছে। আর এখানে কৃষ্ণ বলছেন যে আমাদের স্বভাবের উপর নির্ভর করে ঠিক হয় আমাদের শ্রদ্ধা কোন ক্যাটাগরিতে পড়বে। তাহলে যে নাস্তিক ব্যক্তি, তারও যেহেতু একটা স্বভাব আছে, সুতরাং তারও শ্রদ্ধা আছে।
এটাই সত্যি কথা। অর্থাৎ জগতে এমন কোনো মানুষ নেই যার শ্রদ্ধা নেই। প্রত্যেকটা বদ্ধ জীবের এক প্রকার শ্রদ্ধা থাকে। এমনকি নাস্তিক মানুষেরও শ্রদ্ধা থাকে। তার কিসের শ্রদ্ধা থাকে? তার শ্রদ্ধা থাকে যে ঈশ্বর বলে কেউ নেই, ভগবান বলে কেউ নেই, এই কথাটার প্রতি তার শ্রদ্ধা থাকে। আর এটা কিন্তু তার অন্ধশ্রদ্ধা। কারণ ভগবানের অস্তিত্ব যে নেই, ভগবান বলে যে কেউ নেই, সেটাও তো প্রমাণ করা দরকার। এটা প্রমাণ করা অসম্ভব। কেবলমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তাকে যেহেতু জড় চোখে দেখা যায় না, জড় হাতে ছোঁয়া যায় না, তাহলেই যে সে নেই এটা বলা যেতে পারে না। অনেক জড় বিষয় রয়েছে যেগুলিকে জড় ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। তার মানে এই নয় যে সেটা নেই। সেখানে পরমেশ্বর ভগবান তো চিন্ময় তত্ত্ব। যাই হোক, তবুও কোন রকম প্রমাণ ছাড়াই কিন্তু নাস্তিক বিশ্বাস করে ভগবান বলে কিছু হয় না। তারা প্রমাণ টমান করার আগেই বলে দেয় সব গেঁজাখুরি কথা, ধর্মের কথাগুলো ফালতু কথা, ভগবান বলে কিছু হয় না। কোনো প্রমাণে তারা ধার ধারে না। ঠিক যেমন কোনো আস্তিক মানুষ বা ধার্মিক ব্যক্তিরা তারা বিশ্বাস রাখে যে পরমেশ্বর ভগবান বলে একজন আছেন এবং তার কার্যকলাপ প্রত্যেকের জন্য মঙ্গলময়, তিনি সবার জন্য মঙ্গলময়। ঠিক সেরকম নাস্তিকেরও শ্রদ্ধা আছে এইটা মানতে যে ভগবান বলে কেউ হয় না। খালি পার্থক্যটা হচ্ছে যে নাস্তিকের এই যে শ্রদ্ধা, অর্থাৎ ভগবান নাই এই যে তত্ত্বটা, এটা প্রমাণ করা তার কাছে কোনো সাধন নাই। সে শ্রদ্ধার জেরেই খালি কথাটাকে বিশ্বাস করে। অথচ পরমেশ্বর ভগবান যে রয়েছেন, ধার্মিক মানুষের যে শ্রদ্ধা, বৈদিক পন্থার মাধ্যমে কিন্তু সেইটাকে প্রমাণ করা যায়। বৈদিক পন্থার মাধ্যমে যোগের সাহায্যে, বিশেষত ভক্তি শব্দের সাহায্যে ভগবানের অস্তিত্ব যে রয়েছে সেটা উপলব্ধিও করা যায়। তাই নাস্তিক মানুষ যে বিজ্ঞানের দোহাই দিয়ে ভগবান এই কথাটা বলেন, সেটা কিন্তু কেবল তার শ্রদ্ধার জোরে বলেন, কোনো প্রমাণের জেরে নয়। তাই দুই পক্ষের মানুষের শ্রদ্ধা থাকলেও যেহেতু শ্রদ্ধার ধরনটা আলাদা, তাই তাদের চিন্তা ভাবনা আলাদা। যেমন ধার্মিক মানুষ বিশ্বাস করে যে জগতের সৃষ্টি, নিয়ন্ত্রণ ইত্যাদির কারণ হচ্ছে ঈশ্বর, তার নিয়ন্ত্রণে সবকিছু হয়। তেমনি নাস্তিক মানুষরা কেবলমাত্র বিশ্বাসের জোরে, তাদের শ্রদ্ধার জেরেই জোর করে এটা মনে করে, কেউ দেখতে যায়নি, তবু তাদের এটাতেই দৃঢ় বিশ্বাস যে ঈশ্বর বলে কিছু হয় না, জড় পদার্থ থেকেই প্রাণ এসছে, আপনি আপ জড় জগতের সৃষ্টি হয়েছে বাই চান্স, অ্যাক্সিডেন্টালি। একটা রূপ থেকে আরেকটা রূপ এসছে, বিবর্তন ঘটেছে, সরল জীব থেকে জটিল জীব এসছে, জন্ম মৃত্যু সবকিছু, প্রাকৃতিক বিপর্যয় সবকিছুতেই কেবল তারা তাদের বিশ্বাস বা অন্ধ শ্রদ্ধার উপর নির্ভর করেই একটা দৃঢ়ভাবে মত দেয় যে এগুলো কোনোটাই ঈশ্বরের নিয়ন্ত্রণাধীনে নয়। অথচ কোনো ক্ষেত্রেই কিন্তু তাদের ক্ষেত্রে প্রমাণ করা সম্ভব নয়। তাই নাস্তিকদেরও একটা তীব্র শ্রদ্ধা রয়েছে ঈশ্বর বিমুখতার প্রতি। তাই এই জিনিসটা পরিষ্কার যে বদ্ধ জীবের প্রত্যেকের শ্রদ্ধা রয়েছে, কারণ প্রত্যেকটা বদ্ধ জীবী গুণত্রয়ের দ্বারা এই জগতে আবদ্ধ হয়ে আছে। যাই হোক, এখন আমাদের মনে হবে আমাদের এই যে স্বভাব, এটা তো একটা গুণ নির্ভর, প্রকৃতির 3 গুণের একটা পার্টিকুলার কম্বিনেশনের উপর নির্ভর করে রয়েছে। আর এটা আমরা বাই চান্স পাইনি। আমরা এর আগেই পড়েছিলাম যে পূর্বজন্মকৃত আমাদের যে কর্ম এবং সেই সময় আমাদের যে চেতনা ছিল, সেই চেতনা মৃত্যুর পর আমাদের মনের সাহায্যে এই দেহে এসছে এবং এইরকম একটা স্বভাব আমরা পেয়েছি। অর্থাৎ এই স্বভাবটা আমাদের এই জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে গেছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যে স্বভাবটা আগে থেকেই নির্ধারিত, তো সেই স্বভাবটা কি আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, নাকি এটাও চেঞ্জ করা সম্ভব? অর্থাৎ আমাদের স্বভাব যদি নিম্ন স্তরের হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের কি কোনো আশা নেই? তো শিল প্রভুপাদ তার তাৎপর্যে এই বিষয় বলছেন যে যদি সে কোনো সদ্গুরুদেবের সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্র আদি মেনে চলে, তাহলে তার স্বভাব পরিবর্তন হতে পারে। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি তাই সকলের জন্যই কিছু না কিছু আশা রয়েছে। যদি আমাদের জন্মগত শাস্ত্রের প্রতি দৃঢ় শ্রদ্ধা যদি নাও থাকে, আমরা যদি জগতের নিম্নতম গুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকি, তাহলেও কিন্তু আমরা আমাদের স্বভাব বা শ্রদ্ধা উন্নত সাধু ব্যক্তির সঙ্গ লাভ করে, তার উপদেশ শ্রবণ করে আমরা সেটাকে নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে উন্নীত করতেই পারি। সেই জন্য প্রকৃত সদ্গুরুদেবকে চিহ্নিত করা এবং তার কাছে আত্মসমর্পণ করাটা অত্যন্ত জরুরি এবং সেই জন্য সেইটা আমাদের করা উচিত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, বিচার বুদ্ধি দ্বারা, আবেগের দ্বারা নয়। পরবর্তী শ্লোকে কৃষ্ণ আরো বলছেন, সত্ত্বানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় ইয়ং পুরুষ ইয়ো যৎ শ্রদ্ধা স এব স। অনুবাদ, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। এই শ্লোকে কৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে যার যেমন শ্রদ্ধা, তার চরিত্র বা তার গতি ঠিক সেই রকম শ্রদ্ধার অনুকূল। ইয়ো যৎ শ্রদ্ধ স এব স। অর্থাৎ শ্রদ্ধা বা বিশ্বাসী আমাদের সবকিছু নির্ধারণ করে, আমাদের পারমার্থিক গতি কি হবে, পরকালে আমাদের গতি কেমন হবে, সবকিছু ঠিক করে। আমাদের শ্রদ্ধা কেমন, আমাদের বিশ্বাস কেমন, তার উপর নির্ভর করে ব্যক্তিত্ব, চরিত্র, গতি সব। এখানে শ্রদ্ধা বলতে কি বোঝানো হয়েছে? শ্রদ্ধা বলতে কোনো বিষয় বা কোনো শক্তি বা কোনো ব্যক্তিত্বকে নিজের চাইতে অধিক গুরুত্বপূর্ণ জেনে, অর্থাৎ নিজের থেকে শ্রেষ্ঠ মনে করে তার উপর পূর্ণ বিশ্বাস রাখা, তার প্রতি মন বা হৃদয় সমর্পণ করা, আত্মসমর্পণ করা, একেই বলা হচ্ছে বিশ্বাস।
এবং সেই বিশ্বাস যার উপর করা, যে শ্রদ্ধার পাত্র যেটি, সেটির উপর নির্ভর করছে আমাদের স্বভাব কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে, আমাদের গতি কেমন হবে। কৃষ্ণের পূর্বে বিজ্ঞান যুগে 21 সংখ্যক শ্লোকে বলেছিলেন, ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিতুমুচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম। যে সমস্ত ব্যক্তি যে যে বিষয়ে বা যে যে ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা থাকে, কৃষ্ণ স্বয়ং পরমাত্মা রূপে তাকে সেই বিষয়ে অচলা বা দৃঢ় শ্রদ্ধা প্রদান করে দেন, তার শ্রদ্ধাটাকে সেই বিষয়ে দৃঢ় করে দেন। কারণ ব্যক্তির ইচ্ছা সেটা, ব্যক্তির মনোবাঞ্ছা, ব্যক্তি সেই বিষয় বা সেই ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেই জন্য কৃষ্ণ তাকে সেই দিকে শ্রদ্ধা করতে সাহায্য করেন। আর এর ফলে কি হয়? 22 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছিলেন, লভতে চ তত কামান ময়ীব বিহিতান হিতান। তারা যে যে কামনা বাসনা দ্বারা আকৃষ্ট হয়ে, যে যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে, যে যে বিশেষ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা রাখে, তাদের উপাসনা করার ফলে তারা সেই সেই বস্তুগুলি লাভ করে, এবং সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণের মাধ্যমেই হয়। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যার শ্রদ্ধা যেমন আছে, যে বিষয়ের উপর, যে ব্যক্তিত্বের প্রতি যা শ্রদ্ধা থাকে, কৃষ্ণ তাকে সেই দিকেই যেতে উৎসাহিত করেন। অর্থাৎ কার গতি কোন দিকে হবে সেটা নির্ভর করে তার শ্রদ্ধার উপর। তাই প্রত্যেকের কামনা বাসনার গতিও কিন্তু শ্রদ্ধাই নির্ধারণ করে, এমনকি পরকালে তাদের কি গতি হবে সেটাও নির্ধারণ করে। এই কথাটাও কৃষ্ণ রাজগুজ্জ যোগের 25 সংখ্যক শ্লোকে বলেছিলেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃং ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মদ্যাজি নোবিমাম। এখানে কৃষ্ণ উদাহরণ সহ বর্ণনা করছেন যে যার শ্রদ্ধা যে ধরনের ব্যক্তিত্বের প্রতি, তার তেমনই গতি হয়, সে নিজেও তাতেই পরিণত হয়। অর্থাৎ ভগবানের পরিবর্তে যার শ্রদ্ধা দেবতাদের প্রতি, জানতি দেবব্রতা দেবান, কৃষ্ণ তাদের শ্রদ্ধা সেই সেই দেবতার প্রতি বৃদ্ধি করে, ফলে মৃত্যুর পর তারা সেই দেবলোক প্রাপ্ত হন এবং সেই রকম উপযুক্ত শরীর প্রাপ্ত হন। যারা পিতৃলোকের প্রতি যাদের শ্রদ্ধা, তারা মৃত্যুর পর পিতৃলোকে তাদের গতি হয় এবং তারাও সেই অনুরূপ দেহ লাভ করেন। ভূতেদের প্রতি যাদের শ্রদ্ধা, তারাও মৃত্যুর পর সেই রকম দেহ লাভ করেন। আর যাদের শ্রদ্ধা চিন্ময় পরমেশ্বর ভগবানের প্রতি, যাদের অবিমিশ্র শ্রদ্ধা, তো তারাও দেহত্যাগের পর চিন্ময় গতি লাভ করে, ভগবত ধাম লাভ করে এবং ভগবানের মতোই তারা চিন্ময় নিত্য দেহ লাভ করে। অর্থাৎ শ্রদ্ধাই আমাদের কামনা বাসনা ব্যক্তিত্ব সব নির্ধারণ করে এবং মৃত্যুর পর শ্রদ্ধা আমাদের গতি নির্ধারণ করে। যার যেমন শ্রদ্ধা সে সেই রকম ব্যক্তিতেই রূপান্তরিত হয়ে যায়। এই জন্য কৃষ্ণ বলছেন যে ইয়ো যৎ শ্রদ্ধা স এব স, যার যেমন শ্রদ্ধা সে সেটাতেই পরিণত হয়, তার সেটাই গতি হয়। তাই যেমনই হোক না কেন, প্রত্যেকেরই একরকমের শ্রদ্ধা থাকে, এটা আমি একটু আগেও আলোচনা করলাম। আরো উদাহরণ দিয়ে আমরা আলোচনা করতে পারি। মনে করেন একজন কর্মচারী যে সারা মাস খাটুনি খাটে এবং তারপর সে বেতন পায়। বেতন হিসেবে কি পায়? অনেক ক্ষেত্রেই দেখা যায় আজকালকার কোম্পানিরা তাকে একটা চেক লিখে দিয়ে দেয়, একটা ব্যাংক চেক। একটা শিশু দৃষ্টিতে দেখলে যে সারা মাস খাটুনির পর সে কিছুই পেলো, একটা কাগজের টুকরো পেলো, কিন্তু যে ব্যক্তি পেয়েছে তার এই কাগজের টুকরোটার উপর দৃঢ় শ্রদ্ধা আছে। সে জানে এই কাগজের টুকরোটা যখন গিয়ে আমি ব্যাংকে, নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আমি দেবো, তখন তার বদলে আমি টাকা পাবো। মানে আরো অনেকগুলো, এই একটা কাগজ দিয়ে আরো অনেকগুলো কাগজের টুকরো পাবো যেগুলোকে টাকা বলবো, এবং সেইগুলোকে যখন আমি দোকানে দোকানে দেখাবো, তখন সেইগুলোর পরিবর্তে কিন্তু আমি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস পাবো। এটাও এক ধরনের শ্রদ্ধা। তাই প্রত্যেকের মধ্যেই শ্রদ্ধা বর্তমান। এখন শ্রীল প্রভুপাদ তাৎপর্যে এখানে একটা বিশেষ কথা বলছেন। তিনি বলছেন যে শ্রদ্ধা বা বিশ্বাসের উদয় হয় শত গুণের মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি, অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোন রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। কিন্তু এই যে সুদৃঢ় বিশ্বাস, তা জড়জগতের শত গুণের কর্ম থেকে উদ্ভূত। অর্থাৎ মানুষের শ্রদ্ধা শত সাত্ত্বিক হোক, রাজসিক হোক বা তামসিক যাই হোক না কেন, শ্রদ্ধা আছে মানেই তার মধ্যে একটু শতগুণ রয়েইছে। অরিজিনালি যে শতগুণের কথা বলা হচ্ছে, শতগুণ হচ্ছে শুদ্ধ সত্যগুণ, যেটা জীবাত্মার নিত্য চিন্ময় গুণ। জীবাত্মা যখন চিদাকাশে অবস্থান করে মুক্ত অবস্থায়, তখন একমাত্র এই শুদ্ধ সত্যগুণকেই আশ্রয় করে থাকে এবং এর দ্বারাই সে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করে, তার চরণে আত্মসমর্পণ করে এবং তার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে। যে অবিমিশ্র চিন্ময় গুণ পরমেশ্বর, একমাত্র পরমেশ্বর ভগবানের প্রতি আমাদেরকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে, সেটা হচ্ছে শুদ্ধ সত্য গুণ। কিন্তু যখনই সে বদ্ধদশা প্রাপ্ত হয়, তখন সে সূক্ষ্ম দেহ বা মনের দ্বারা আবৃত হয়ে যায় এবং তার মনের উপর জড়জগতের গুণত্রয়ের যেগুলির প্রভাব যেমন যেমন হয়, ঠিক সেই রকম ভাবে তার সেই যে শুদ্ধ শতগুণজাত যে শ্রদ্ধা, সেটাও কিন্তু আস্তে আস্তে মডিফাইড হয়ে যায় বদ্ধ দশায়। উদাহরণস্বরূপ একটা টিউব লাইট বা এলইডি বাল্বের আলো হচ্ছে সাদা, কিন্তু সেই বাল্বের সামনে আমি যদি লাল রঙের একটা কাগজ ধরি, তাহলে সেখান থেকে সাদা আলোর পরিবর্তে লাল আলো আসবে। সেই কাগজটা যত বেশি গাঢ় রঙের হবে, আলোটাও তত জোরালো লাল রঙের হবে। বা আরেকটা উদাহরণে, একটা বিশুদ্ধ জলের কোনো বর্ণ হয় না, কিন্তু সেই বিশুদ্ধ জলের সঙ্গে যদি কয়েক ফোঁটা নীল রং মিশিয়ে দিই, তাহলে জলের রং কিন্তু নীলচে হয়ে যাবে। ঠিক সেই রকম পরমেশ্বর ভগবানের প্রতি জীবাত্মার যে অরিজিনাল স্বাভাবিক যে অটুট শ্রদ্ধা, সেইটা হচ্ছে
শুদ্ধ সত্ত্বগুণজাত, সেটা বিশুদ্ধ সত্য, তার সঙ্গে কোনো জড়গুণের কোনো মিশ্রণ নেই। কিন্তু যখনই সে বদ্ধ দশা প্রাপ্ত হয় তখন জড় জগতে সেই শুদ্ধ সত্য জাগতিক রজ এবং তমগুণের দ্বারা কম বেশি প্রভাবিত হয়ে যায়, তখন সেটা আর বিশুদ্ধ থাকে না। সেই জন্য তার পরমেশ্বর ভগবানের প্রতি যে অটুট শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটিও তখন মিশ্র প্রকৃতির হয়ে যায় এবং সেটা তখন ভগবান অপেক্ষা ইতর বা নিম্নস্তরীয় কোনো ব্যক্তিত্বের প্রতি আরোপিত হয়, তাকে তখন সে পরমেশ্বর বলে জ্ঞান করে। কিন্তু এই বদ্ধ অবস্থাতেও, যে অবস্থায় যে অন্য কোনো ব্যক্তিত্বকে ভগবান বলে জ্ঞান করছে, সেই অবস্থাতেও তার মধ্যে শ্রদ্ধা তো থাকে। যার প্রতি থাকুক সেই শ্রদ্ধাটুকু যে তার মধ্যে রয়েছে, সেই শ্রদ্ধাটা কিন্তু সেই শতগুণেরই লক্ষণ। যদিও সেটা রজ এবং তমগুণের সঙ্গে মিশ্রিত হয়েছে, তথাপি শ্রদ্ধা আছে মানে একটু সাত্বিক গুণের প্রকাশ তখনও তার মধ্যে দেখা যাচ্ছে। তাই রাজসিক এবং তামসিক ব্যক্তিদের মধ্যেও যে রাজসিক এবং তামসিক বিষয়ের প্রতি যে দৃঢ় শ্রদ্ধা থাকে, সেটাও কিন্তু তাদের মধ্যেকার সাত্বিক গুণেরই লক্ষণ, সেটা যত সামান্যই হোক না কেন। এইভাবে প্রকৃত ধর্ম বা জীবাত্মার প্রকৃত ভক্তি যা বিশুদ্ধ সত্যে স্থিত, সেটা জড় গুণের প্রভাবের দ্বারা বিভিন্ন মাত্রায় কলুষিত হয়ে নানা প্রকার উপাসনার পন্থা বা ধর্ম মতের ও সূত্রপাত ঘটিয়েছে। বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে তারা পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে নানান প্রকার ব্যক্তিত্বের উপাসনা করে এবং সেই অনুসারে এক একটা ধর্ম মতের প্রচলন করে। এইভাবে শুদ্ধ ভক্তি নানা প্রকার ধর্ম মতে পর্যবেসিত হয় এবং সেই প্রত্যেক ক্ষেত্রে একজন সিনসিয়ার সাধকের মধ্যে যে বিশ্বাস দেখা যায়, সেই তার নিজ নিজ আরাধনা পদ্ধতির প্রতি যে শ্রদ্ধা দেখা যায়, সেটা কিন্তু সেই অপ্রাকৃত সাত্বিক গুণেরই অল্প অল্প প্রকাশ, যেটা এখনো তাদের মধ্যে রয়ে গিয়েছে। এর পরবর্তী শ্লোকে কৃষ্ণ এটা আরো বিস্তৃত উদাহরণ সহ ব্যাখ্যা করছেন। কৃষ্ণ এখানে বলছেন, যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষ্যাংসি রাজসা প্রেতান ভূত গণাংশ্চান্যে যজন্তে তামসা জনা। অনুবাদ: সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। এখানে তিন প্রকার গুণের দ্বারা প্রভাবিত ব্যক্তির উপাসনা পদ্ধতির কথা বলা হচ্ছে, যে কিভাবে তাদের শ্রদ্ধা গুণোত্তরের প্রভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের প্রতি আরোপিত হয়। এখন প্রথমে বলা হচ্ছে যারা সাত্বিক ব্যক্তি, তারা দেবতাদের উপাসনা করে, আর এই দেবতাদের উপাসনার কথা পুরাণ সমূহে বর্ণনা করা আছে। কিন্তু আমরা পূর্বেই শুনেছি যে মৎস্য পুরাণে, সেখানে টোটাল যে 18টা পুরাণ আছে, তাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ এবং তামসিক পুরাণ। এবং সেখানে আমরা এটাও দেখেছি, শিব, কালী বা দুর্গা বা চণ্ডী ইত্যাদি ব্যক্তিত্বরা হচ্ছে তামসিক পুরাণে উপাসনার বিষয়বস্তু। রাজসিক পুরাণে ব্রহ্মা আদি দেবগণের উপাসনার কথা বলা হচ্ছে এবং সাত্বিক পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু বা তার অবতারগণ বা সাংস প্রকাশের উপাসনার কথা বলা হয়েছে। তাহলে মৎস্য পুরাণের তথ্য অনুযায়ী তিন প্রকার পুরাণের বিষয়বস্তু এক নয়। তামসিক পুরাণের প্রতি যাদের শ্রদ্ধা, তাদের উপাস্য কেউ আলাদা, সাত্বিক পুরাণের উপাস্য আলাদা, রাজসিক পুরাণের উপাস্য আলাদা। কিন্তু এইখানে কৃষ্ণ কি বলছেন, যে সমস্ত সাত্বিক ব্যক্তিরা দেবতাদের উপাসনা করে। তো সবাই যদি দেবতাদের উপাসনা করে, তাহলে আবার পুরাণগুলির মধ্যে ভাগ এলো কেন? সমস্ত পুরাণ তো সাত্বিক হওয়া উচিত, সাত্বিক রাজসিক তামসিক এরকম ভাগ হলো কি করে? এটাকে একটা রূপকের সাহায্যে আমরা বুঝতে পারি। মনে করুন কোনো একটা অঞ্চলে একটা বিশাল আকারে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, যে এক একটা তলাতে হয়তো 4-5টা করে ফ্ল্যাট, এরকম অনেক তলা ফ্ল্যাট হচ্ছে। তো মানুষ দেখবেন কিনবার সময় চয়েস করে যে আমি 5 তলাতে দক্ষিণ দিকের ফ্ল্যাটটা নেবো। তো সে হয়তো দক্ষিণ দিকের বা পূর্ব দিকের ফ্ল্যাট নিচ্ছে। তাহলে বাকি ফ্ল্যাটগুলোর বিচারে সেই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ দিকের ফ্ল্যাট বা পূর্ব দিকের ফ্ল্যাট। এবার সেই ফ্ল্যাটটা কেনার পর সেই ফ্ল্যাটে তো অনেকগুলো রুম আছে। সেই ফ্ল্যাটে ঢোকার পর, নিজের ঘরে ঢোকার পর আবার ব্যক্তি দেখে যে এইটা আমার এই ঘরের মধ্যে এইটা আবার দক্ষিণ দিকের ঘর, এইটা পশ্চিম দিকের ঘর, এটা পূর্ব দিকের ঘর। অর্থাৎ ওভারঅল টোটাল ফ্ল্যাটটাই হচ্ছে পশ্চিম দিকের বা দক্ষিণ দিকের বা পূর্ব দিকের। কিন্তু তার ভিতরে আবার তার উপবিভাগ আছে। কোনো দেয়াল তার পূর্বমুখী, কোনো দেয়াল পশ্চিমমুখী, কোনো দেয়াল দক্ষিণমুখী। তার গোটা ঘরটাই দক্ষিণমুখী নয়। এটা হচ্ছে ওভারঅল ঘরের আবার একটা উপবিভাগ। ঠিক সেই রকম এই উপাসনারও উপবিভাগ রয়েছে। আপনি যেমনই উপাসনা করুন না কেন, উপাসনা বা শ্রদ্ধাটা হচ্ছে সাত্বিক গুণজাত। কিন্তু সেই উপাসনা যখন দেবতা বা উচ্চতর ব্যক্তিত্বদের প্রতি আরোপিত হয়, তখন সেটা বিশেষভাবে সাত্বিক হয়। কিন্তু তার ভিতরে সাব ক্যাটাগরি আছে। সেই উপাসনা যখন ভগবান বিষ্ণুর প্রতি করা হয়, তখন সেটা সাত্বিক গুণের মধ্যেও সাত্বিক গুণের প্রকাশ। কিন্তু সেটা যদি ব্রহ্মাদি দেবগণের প্রতি আরোপিত হয়, তখন সেটা সাত্বিক গুণের মধ্যে রাজসিক গুণের প্রকাশ। আর শিবের প্রতি উপাসনা সাত্বিক গুণের মধ্যে তামসিক গুণের প্রকাশ। এইভাবে সাত্বিক শ্রদ্ধাও তিনটি উপভাগে বিভক্ত। তাই যারা দেবতাদের উপাসনা করে বা উচ্চস্তরীয় ব্যক্তিত্বদের, তারা সবাই সাত্বিক ব্যক্তি হলো। তাই সেই সাত্বিকতার মধ্যেও আবার সাত্বিক, রাজসিক, তামসিক মিশ্রণ রয়েছে। ঠিক একই জিনিস তমগুণের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারি। শাস্ত্রে বলছেন যে গাভী শতগুণের দ্বারা প্রভাবিত, সিংহ রজগুণের দ্বারা এবং বানর তমগুণের দ্বারা প্রভাবিত। কিন্তু তা হলেও স্বাভাবিকভাবে নর্মালি সমস্ত পশুই, সে গাভী হোক, সিংহই হোক, বানরই হোক, সবাই কিন্তু ওভারঅল
তমগুণের দ্বারা প্রভাবিত। এরা সকলেই তামসিক, কারণ কোনো পশু দেহেই আত্ম উপলব্ধি করা যায় না, তাদের সেই বিচার বুদ্ধি নেই। কোনো ক্ষেত্রে ভক্তি অনুশীলন করা, ভক্তির সূত্রপাত করা কখনোই সম্ভব নয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু বিশেষের ব্যতিক্রম দেখি, যেখানে পশু শরীর পেয়েও সে আরাধনা করছে, সেইটা হয় তার পূর্বজন্মকৃত কর্মের ফলে, সেটার চেতনার প্রভাবে সে অবশ্যই সেই কাজটা করে। কিন্তু নতুন করে পশু দেহে তার মধ্যে আত্মতত্ত্বজ্ঞান জেগে ওঠা সম্ভব না। এই জন্য শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 84তম অধ্যায়ে 13শ শ্লোকে বলা হয়েছে না, যস্তিত্ব বুদ্ধি যস্যাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বাধি কলত্রাদিষু। এই শ্লোকে লাস্টে কি বলা আছে, যে জনেশ বিজ্ঞেশু স্বয়ব গো খর। যে ব্যক্তি এই জড় দেহকে, ত্রিধাতু নির্মিত জড় দেহকেই নিজের আত্মা বলে মনে করে, নিজের পরিবারকেই নিজের সবকিছু বলে মনে করে, যারা জন্মভূমিকেই কেবলমাত্র পূজ্য মনে করে, যারা তীর্থে গিয়ে জলে স্নান করাটাকেই সবকিছু মনে করে, তাদের বুদ্ধি গরু বা গাধার মতো। মানে একজন মূর্খ ব্যক্তি বোঝাতে গিয়ে তাকে উদাহরণ দেওয়া আছে গরু বা গাধা। বলুন, গাধা তো তাও ঠিক আছে, সবাই মূর্খ বলে, গরু তো পূজনীয়, তাকে গোমাতা বলা হয়, তাকে এরকম মূর্খ বলা হয় না কেন? যদ্যপি সে পূজনীয়, কিন্তু সেই দেহে যতক্ষণ পর্যন্ত একটা জীবাত্মা আছে, তার কিন্তু কোনো বৌদ্ধিক দক্ষতা নেই, তার কিন্তু আত্মজ্ঞান লাভের কোনো উপায় নেই। তাই সকল পশুই তামসিক। তাহলে এই বিভাগটা কিরকম? গাভী হচ্ছে তামসিক গুণের মধ্যে একটু শতগুণের প্রজাতি, সিংহ হচ্ছে তামসিক গুণের মধ্যে রজগুণের প্রজাতি, আর বানর হচ্ছে তামসিক গুণের মধ্যে তামসিক গুণের প্রজাতি। ঠিক সেই রকম সকল দেব উপাসনা বা উন্নত ব্যক্তিত্বের উপাসনা সাত্ত্বিক হলেও ভগবানের আরাধনা হচ্ছে সাত্ত্বিকতার মধ্যে সাত্ত্বিকতা। ব্রহ্মাদি দেবতাদের উপাসনা সাত্ত্বিকতার মধ্যে রাজসিকতা, আর মহাদেব বা অন্যান্যদের উপাসনা সাত্ত্বিকতার মধ্যে তামসিক। ঠিক সেই রকম পুরাণ আদিতে সকল পুরাণে যে বর্ণিত জ্ঞান, সেই সবই সাত্ত্বিক হলেও তাদের মধ্যে আবার উপবিভাগ রয়েছে। কিছু পুরাণ সাত্ত্বিকের মধ্যে সাত্ত্বিক, কিছু সাত্ত্বিকের মধ্যে রাজসিক, কিছু সাত্ত্বিকের মধ্যে তামসিক। কিন্তু এইরকম ক্যাটাগরির মানে আবার এটাও নয় যে তামসিক পুরাণে ভগবান বিষ্ণুর কোনো কথা বলা নেই, বা যেগুলো সাত্ত্বিক পুরাণ সেগুলোতে ব্রহ্মার কথা বলা নেই, বা রাজসিক পুরাণে শিবের কথা বলা নেই। সমস্ত পুরাণে সব কথাই বলা আছে। সব পুরাণই এই ব্রহ্মাণ্ডকে নিয়ে রচনা করা হয়েছে, সবকিছুতে আলোচ্য বিষয় এই সবই, সুতরাং সব পুরাণে সব কথাই আছে। কিন্তু যেহেতু মানুষের চেতনা স্তর সেগুলিতে আলাদা, প্রত্যেকের কামনা বাসনা পৃথক পৃথক, তাই এক এক ধরনের পুরাণে এক এক প্রকার বিশেষ ভাব বা উপলব্ধি বর্ণনা করা হয়েছে, যা যে ভাবটা অন্যান্য পুরাণের থেকে পৃথক। উদাহরণস্বরূপ, তামসিক পুরাণের সকল বর্ণনা, সমস্ত কিছু ব্যাখ্যা তামসিক ধারণাকেই গুরুত্ব প্রদান করে। জীবনের উদ্দেশ্য বর্ণনাতে উচিত অনুচিত কামনা বাসনা সব ক্ষেত্রেই সেটা তামসিক গুণের দ্বারা প্রভাবিত ব্যক্তির কথা মাথায় রেখেই সেখানে উপদেশ দেওয়া হয়েছে। তাই সেখানে সমস্ত কিছু ধারণাতে তামসিক গুণের প্রভাবটা মুখ্য পাওয়া যায়। রাজসিক আর সাত্ত্বিকের ক্ষেত্রেও তাই। কিন্তু তার মানে এই নয় যে রাজসিক বা তামসিক পুরাণে মিথ্যা বলা হয়েছে। সাত্ত্বিক পুরাণে সঠিক কথা বলা হয়েছে, রাজসিক আর তামসিকের ক্ষেত্রে সেখানে যেহেতু যারা পড়বে তারা রাজসিক ও তামসিক গুণ বিশিষ্ট, তাই সেখানে মিথ্যা বলা হচ্ছে তা নয়। কোনো পুরাণেই মিথ্যা ভাষণ করা হয়নি। সকল পুরাণে সত্য কথাই বর্ণনা করা হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে নিম্ন স্তরের সত্যটাকে বলা হয়েছে, বা বলতে গেলে সর্বোচ্চ স্তরের যে সত্য বা পরম সত্যকে সেখানে প্রকাশ করা হয়নি। ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে এক এক স্তরের সত্যকে প্রকাশিত করা হয়েছে। তাই শাস্ত্র কাউকে ভ্রমিত করে না, কিন্তু যে সেই জ্ঞান গ্রহণ করছে সে যতটা গ্রহণ করতে সমর্থ, শাস্ত্র তাকে ততটুকুই প্রদান করে। যে সত্য সেই ব্যক্তি গ্রহণ করতে অনিচ্ছুক বা গ্রহণ করতে অক্ষম, জোর করে শাস্ত্র তার কাছে সেই সত্য প্রকাশ করলে তার যে শাস্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রয়েছে সেটা আহত হয়, সেটা নষ্ট হয়। সেই জন্য ব্যক্তির শ্রদ্ধাকে ক্ষতিগ্রস্ত না করে তাকে ক্রমে ক্রমে বিবর্ধিত করার জন্য শাস্ত্রে এই ধরনের বর্ণনা রয়েছে। এখন আমরা যদি রাজসিক হই, আমরা যদি রজগুণের প্রতি আসক্ত হই, তাহলে আমরা রাজসিক পুরাণের প্রতি আকৃষ্ট হব, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কারণ রাজসিক পুরাণের কথাগুলি আমার ধারণার সঙ্গে ম্যাচ হবে, অন্য পুরাণ পড়লেও আমার ভালো লাগবে না। এই একই শর্ত তামসিক পুরাণ এবং সাত্ত্বিক পুরাণের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু কেউ যখন উদার চিত্তে পরম সত্যকে উপলব্ধি করার জন্য যখন শাস্ত্র পাঠ করে, তখন শাস্ত্র তাকে কিন্তু, যে কোনো শাস্ত্র তাকে, যে কোনো পুরাণ তাকে গুণত্রয়ের প্রভাব মুক্ত পরম সত্যকেই প্রকাশ করে দেয়। কিন্তু সেই রকম মনোভাব নিয়ে যদি আমরা পাঠ না করি, তাহলে আমাদের পূর্ব ধারণা যে সমস্ত শাস্ত্রে বেশি পাবো, আমরা সেগুলোর প্রতি আকৃষ্ট হব। যে যে উপদেশ আর আমার মনের ইচ্ছার সঙ্গে বা আমার মতের সঙ্গে অনুকূল, আমরা সেই উপদেশগুলি বেশি দেখতে পাবো এবং সেগুলিকে আমি কেবল গ্রহণ করতে চাইবো। এর ফলে কি হবে, শাস্ত্র পাঠ করার পরেও আমি কিন্তু আমার মনের দ্বারাই প্রভাবিত থেকে যাব, আমি আরো বেশি আমি সেই জড়বন্ধনে আবদ্ধ হয়েই থেকে যাব। সেই জন্য শাস্ত্র পাঠের পূর্বে আমাদের নিজস্ব সমস্ত পূর্বের ধারণা, জল্পনা কল্পনা, পছন্দ অপছন্দ
সবকিছু পরিত্যাগ করে ফ্রেশ মানসিকতা নিয়ে আমাদের শাস্ত্র পাঠ করা উচিত। এইরকম মানসিকতা রাখা উচিত যে প্রকৃত সত্য আমি জানি না, সেটা জানতে চলেছি, সেটা আমার যে ধারণা বা এতদিনের যে ভাব চিন্তা ভাবনা ছিল ঠিক তার বিপরীত হতে পারে, এবং সেটা আমার অপছন্দেরও হতে পারে। সেটা যাই হোক, আমাকে সেটা গ্রহণ করার জন্য মানসিকতা রাখতে হবে। আর এইরকম মানসিকতা মানুষ তখনই রাখতে পারে যখন সে যথার্থ শাস্ত্রজ্ঞ পণ্ডিত বা যথার্থ আচার্যের আনুগত্যে সেটা পাঠ করে, বিশেষত তাদের আনুগত্যে যারা শাস্ত্রের সিদ্ধান্ত নির্ণয় করতে সক্ষম, যারা কেবল এই শাস্ত্র সেই শাস্ত্র থেকে খাবলা মেরে দুটো চারটে কথা বলে না, তারা সমস্ত শাস্ত্র পাঠ করে তার নির্যাস বা সিদ্ধান্ত দিতে পারে, তাদের কাছে গিয়ে শাস্ত্র পাঠ করতে হয়। সেই জন্য স্কন্দ পুরাণে বলা যায় শাস্ত্রানাম নির্ণয়াস্তে শয়স। তাই সিদ্ধান্ত হচ্ছে যে জীবাত্মার প্রকৃত চিন্ময় শ্রদ্ধা বা বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা, সেটি কিন্তু কেবলমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনার ক্ষেত্রেই জীবাত্মাকে নিবদ্ধ রাখে। কিন্তু সেই সাত্ত্বিক গুণ জড় জগতে এসে অন্য গুণের দ্বারা সামান্য অশুদ্ধ বা অপবিত্র হলে তখন সেই গুণের প্রভাবে সেই ব্যক্তি বিশেষ বাসনা পূরণের জন্য সাত্ত্বিক উপাসনার মধ্যে আবার রাজসিক বা তামসিক বিভাগের উপাসনার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে। আবার সেই শুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা যখন তমগুণের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়, তখন সেই সম্পূর্ণ উপাসনা পদ্ধতি সাত্ত্বিকের পরিবর্তে তামসিক হয়ে যায়। কৃষ্ণ এই তামসিক ব্যক্তিদের জন্য বলছেন প্রেতান ভূতান গণাশ্চ অন্যে, অর্থাৎ অন্যান্য ব্যক্তিরা মানে তামসিক ব্যক্তিরা এরা ভূত প্রেতের পূজা করে। যখন বলা হয় তখন ভূত প্রেত একসঙ্গে বলা হয়, কিন্তু দুটোর পৃথক পৃথক মানে আছে। দেখুন, বদ্ধ জীবাত্মা যখন জড় জগতে অবস্থান করে কোন একটা জীব দেহে, আমরাই যেমন এই মানব দেহে রয়েছি, তখন আমাদের আত্মা সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার এবং তার উপরে স্থূল দেহ, এই দুই প্রকার দেহের সমন্বয় রয়েছে। এখন যখন কোনো একটা জীবের মৃত্যু হয় তখন তার স্থূল দেহটা বিনষ্ট হয় এবং জীবাত্মা তখন সূক্ষ্ম দেহকে আশ্রয় করে, মন, বুদ্ধি, অহংকারকে আশ্রয় করে সেই দেহ থেকে নির্গত হয়। সেই অবস্থায় জীবাত্মা যে স্টেজে থাকে সেটা হচ্ছে আত্মা এবং তার সূক্ষ্ম দেহ, এই দুটোর কম্বিনেশনকে বলা হয় ভূত। সাধারণত এই সূক্ষ্ম দেহনকারী আত্মা বা ভূত সে যখন একটা দেহকে ত্যাগ করে তখন সে তার বাসনা অনুসারে নতুন একটা দেহ লাভ করে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন জীবাত্মা অত্যন্ত পরিমাণে পাপাচারী হয়ে থাকে বা প্রকৃতির নিয়মকে ভয়ানকভাবে উল্লঙ্ঘনকারী, যেমন উদাহরণ যে আত্মহননকারী, আত্মহত্যাকারী, সে প্রকৃতির নিয়মকে ভাঙার জন্য দীর্ঘকাল কোনো স্থূল দেহ পায় না, তার আত্মা ওই সূক্ষ্ম দেহকে আশ্রয় করেই থেকে যায়। এই দীর্ঘ সময় তাকে ভূত হয়ে এই ভুবলোকে মানে পৃথিবী, ভূলোক এবং স্বর্গলোকের মাঝখানে থাকতে হয়। যেহেতু তার দেহটা সূক্ষ্ম শরীর, কোনো স্থূল দেহ নাই, সেই জন্য সেটাকে মেনটেনের প্রয়োজন হয় না, আর নিদ্রা কোনো কিছু দরকার নাই। কিন্তু সূক্ষ্ম দেহ থাকার জন্য, সূক্ষ্ম দেহকে মুক্ত হতে না পাওয়ার জন্য হাজার হাজার আশাপাশে সে আবদ্ধ। তার মধ্যে কিন্তু বিষয়ভোগের চাহিদা এই জীবনে যতটা রয়েছে ততটাই থাকে, বরং তা বেড়ে যায়। কিন্তু সেই চাহিদা পূরণ করার তখন তার কাছে কোনো সাধন থাকে না। বিষয়ভোগে প্রবল বাসনা থাকা সত্ত্বেও স্থূল দেহের অভাবে সেই বিষয়কে ভোগ পর্যন্ত করতে পারে না, এবং এই প্রবল অতৃপ্তি তাদেরকে সারা জীবন ধরে কেবলমাত্র ক্লেশ প্রদান করে। উদাহরণস্বরূপ মনে করুন আপনার বাড়িতে বা মন্দিরে একটা বিশাল ভোজের আয়োজন হয়েছে, নানান রকমের পনিরের সবজি, খুব সুন্দর সুন্দর পরোটা, পুষ্পান্ন সবজি, নানান রকমের পিঠে, পানা, মিষ্টান্ন, পায়েসান্ন, আরো নানাবিধ আইটেম যেগুলো আপনি কখনো কল্পনা করতে পারেন এবং অনেকদিন ধরে আপনি অপেক্ষা করছেন যে আমি এগুলো আহার করব। কিন্তু যেই দিন এই অনুষ্ঠানটা দেখা গেলো সেই দিন থেকে আপনার ভয়ানক রকমের পেটে কিছু গোলমাল হলো, ডাক্তার বলে দিল এখন 3 দিন আপনার কিছু খাওয়া চলবে না। তার বদলে আপনার কিছু ওষুধ দিয়েছে এবং সেই ওষুধটা খাওয়ার জন্য আপনি মারা যাবেন না, আপনি ঠিক থাকবেন, কিন্তু আপনার খাওয়া চলবে না। ফলে কি হবে? আপনার প্রবল ক্ষুধা হবে, আবার খাবার জিনিসগুলো রয়েছে, কিন্তু যেহেতু ডাক্তার মানা করে দিয়ে খেতে পারবেন না, খেলে আপনার হয় বমি হয়ে যাচ্ছে বা পেট ব্যথা হচ্ছে, ভয়ে খেতে পাচ্ছেন না, আহারের সুযোগ থাকা সত্ত্বেও খেতে পাচ্ছেন না। এইটা হচ্ছে ভূতেদের অবস্থা। তাদের মনে নানান নানান ইচ্ছা আসছে, বিষয়গুলোকেও তারা দেখতে পাচ্ছে, কিন্তু সূক্ষ্ম শরীর হওয়ার জন্য কোনোটাকে সে আর ভোগ করতে পারছে। সেই জন্য তারা অনেক সময় নিম্ন মানসিকতা বা অসুচি ব্যক্তি বা তামসিক ব্যক্তিদের দেহে প্রবেশ করে তাদের মাধ্যমে ভোগ করার চেষ্টা করে। এটা হচ্ছে ভূত। আর দ্বিতীয় একটা শব্দ বলা হচ্ছে প্রেত। সাধারণত দেহত্যাগের পর বদ্ধ জীবাত্মাকে জমালয়ে নিয়ে গিয়ে বিচার করা হয় এবং সেই নিয়ে যাওয়ার জন্য তাকে কেবলমাত্র সূক্ষ্ম শরীরে নিয়ে যাওয়া যায় না, তাকে আরো একটা বিশেষ শরীর প্রদান করা হয় যাকে বলা হয় প্রেত শরীর বা যাতনা শরীর। আর এই শরীরটা তৈরি হয় শ্রাদ্ধের সময় বা তার পূর্বে, তার উদ্দেশ্যে তাকে যে পিণ্ড দান করা হয় সেই পিণ্ডগুলো আহার করে করে তার সেই শরীরটা তৈরি হয়। এটা একটা বিশেষ ধরনের শরীর। এই শরীরটা সূক্ষ্ম দেহ অর্থাৎ মনের থেকে স্থূল, কিন্তু আমাদের এই যে জড় ইন্দ্রিয়যুক্ত যে দেহ এর থেকে কিন্তু সূক্ষ্ম। এরকম একটা বিশেষ দেহকে বলা হয় প্রেত দেহ বা যাতনা দেহ। সুতরাং প্রেত হচ্ছে আত্মা প্লাস সূক্ষ্ম দেহ, মানে ভূত বলতে যেটা বলছিলাম আত্মা সূক্ষ্ম দেহ, তার সঙ্গে আরো একটা দেহ যেটা মনের থেকে একটু স্থূল কিন্তু চাক্ষুষ শরীরের থেকে একটু সূক্ষ্ম, তাই তাকে চোখে দেখা যায় না। এইরকম শরীর বিশিষ্ট জীবাত্মাকে বলা হয় প্রেতাত্মা। এখন এই ব্যক্তি তার পূর্ব জীবনে যদি বিশেষ পুণ্যবান ব্যক্তি হন, তাহলে প্রেত শরীর প্রাপ্ত হওয়ার পরেও তার বিচারে তার স্বর্গে গতি হয় এবং তিনি এই প্রেত শরীরকে ত্যাগ করে বিশেষ স্বর্গীয় দেহ লাভ করেন। যারা সামান্য পুণ্যবান কিন্তু পাপাচারী নন, তারা পিতৃলোকের অনুকূল দেহ লাভ করেন। কিন্তু যারা প্রবল পাপাচারী তাদের এই প্রেত শরীরেই বিভিন্ন নরকের কুণ্ডে নিক্ষেপ করে তাদের
যন্ত্রণা দেওয়া হয়। আর এই যন্ত্রণাটা তারা এই প্রেত শরীরেই উপভোগ করে, কারণ মনকে কোনো স্থূলভাবে যন্ত্রণা দেওয়া সম্ভব নয়। তাই এই বিশেষ শরীরে যেহেতু তারা যন্ত্রণা বা যাতনা ভোগ করে, তাই প্রেত শরীরের আরেক নাম হচ্ছে যাতনা শরীর। তাই যখন কোনো জীবাত্মা ভূত বা প্রেত দশায় থাকে, তখন যেহেতু সে সাধারণ মানুষের থেকে অপেক্ষাকৃত সূক্ষ্ম শরীরে রয়েছে, তাই তার ক্ষমতা অনেক বেশি। তারা যে কোনো জিনিস ভেদ করে চলে যায়, যে কোনো বিশাল গতিতে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে, যেরকম নানা ধরনের অসাধ্য সাধন করতে পারে, যেহেতু তারা সূক্ষ্ম দেহে রয়েছে। তাই জাগতিক বিচারে তাদের ক্ষমতা জীবিত মানুষের থেকে বেশি। কিন্তু পাপ আচরণের জন্য তারা এই দেহে থাকতে বাধ্য হচ্ছে। তাই তাদের পারমার্থিক বুদ্ধি বা আধ্যাত্মিক বিচারে তাদের পজিশন কিন্তু জাগতিক মানুষের থেকে নিম্ন পর্যায়ে। তারা পাশবিক বলে আমাদের থেকে উন্নত হলো, আধ্যাত্মিক বিচারে তাদের পজিশন কিন্তু জীবিত মানুষের থেকে নিম্ন স্তরে। তাই একমাত্র যারা তামসিক ব্যক্তি তারা এই ধরনের ভূত প্রেতের পূজা করে, এবং সবসময় সেটা সেই হেডিং দিয়েও করে না। যেমন অনেক সময় শুনেন বেতাল, কুষ্মাণ্ড সাধনা, জিন সাধনা, পিশাচ সাধনা, মরার খুলি নিয়ে উপাসনা করা, এই নানা রকম ভাবে এরা কিন্তু ওই প্রাকারান্তরে সেই ভূত প্রেতেরই পূজা করে। এগুলো সব তামসিক তন্ত্র সাধনের ফল হচ্ছে এই ধরনের বিশেষ ভূত বা প্রেতকে বশীভূত করে জাগতিক বিচারে তার দ্বারা কিছু একটা কার্য সিদ্ধি করা, তাকে দিয়ে বিশেষ কাজ করানো। কিন্তু তাকে দিয়ে সেই বিশেষ কাজ করাতে পারলেও উপাসক কিন্তু অজান্তেই এদের দ্বারা প্রভাবিত হয়ে যায়, কারণ এরা সূক্ষ্ম দেহে থাকে বলে সূক্ষ্ম দেহের উপর এদের প্রবল প্রভাব থাকে, এবং তারা তাদের যে উপাসক তার মনকে তারা বশীভূত করে নেয়, এবং তার ফলে যারা ভূত প্রেতের পূজা করে তাদের পারমার্থিক উন্নতি একেবারে স্তব্ধ হয়ে যায়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, কখনো কখনো মানুষ মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করে। ভারতে অনেক সময় নিম্ন স্তরের লোকেরা জঙ্গলের কোনো গাছে ভূত আছে শুনলে বা জানতে পারলে নানা রকম নৈবেদ্য সহ তার পূজা করে। তো মানুষ ভূত প্রেতকে সাধারণত ভয়েই পূজা করে, সেটা একটা তামসিক পূজা। আর একটা কারণে পূজা করে, সেই ভূত যেন তাদের মধ্যে প্রবেশ না করে। কারণ আমরা আগে আলোচনা করলাম, এরা স্থূল দেহের অভাবে যেহেতু ভোগ বাসনা চরিতার্থ করতে পারে না, তখন কারোর মধ্যে কোনো খুঁত দেখলে, বিশেষত তামসিকতা দেখলে তার মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়, এবং তার মধ্যে প্রবেশ করে তার মাধ্যমে ভোগ করতে যায়। আমরা তখন দেখি সেই ব্যক্তি একদম ভিন্ন আচরণ করছে। তবে ভক্তদের ক্ষেত্রে এক্ষেত্রে ভয়ের অতটা কারণ নেই। প্রথমত যে শুদ্ধভাবে যখন সাত্ত্বিক জীবনযাপন করা হয়, তখন এরা সেই ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না। আর দ্বিতীয়ত ভগবানের দিব্য নাম শ্রবণ কীর্তনে রত থাকলে পরে সেই দিব্য নামের প্রভাবে এরা হয় মুক্তি লাভ করে, নয়তো সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তো যাই হোক, এই ধরনের রাজসিক বা তামসিক উভয় প্রকার আচারই কিন্তু শাস্ত্র বহির্ভূত আচার। রাজসিক ব্যক্তিদের ক্ষেত্রে কৃষ্ণ কি বলছেন, যক্ষ রক্ষাংসী রাজসা, বলছে যারা যক্ষ এবং রাক্ষসের পূজা করে। আমরা অনেক সময় দেখতে পাই একটা বিশেষ বছরে একটা বিশেষ দিনে মানুষ বাড়িতে কুবের যন্ত্র স্থাপন করে, তাই ধনলাভের উদ্দেশ্যে তারা কুবেরের পূজা করছে, অর্থাৎ কামনা বাসনা বা রাজসিক গুণ, এই রাজসিক কারণে তারা যক্ষের পূজা করে। প্রতিনিয়ত না হলো দেখা যায় মানুষ প্রত্যেকদিন বাড়িতে সে যতটুকু জানে সেই অনুসারে কিছু দেবদেবীকে স্থাপন করেছে, কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত কিছু পাওয়ার জন্য কোনো একদিন কুবেরের পূজা করছে, কোনো একদিন গ্রহের পূজা করছে, কখনো সুযোগ পেলে কোনো ফকিরেরও পূজা করে নিচ্ছে, তাকেও ভগবান বলে মনে করছে। এইভাবে যার কাছে যা শুনছে পাঁচ মিশালি সব রকম করছে। দক্ষিণ ভারতে কখনো কোনো কোনো স্থানে দেখা যায় কিছু নিম্ন মানসিকতার মানুষ রাবণ বা মহিষাসুরেরও পূজা করে। এগুলো সবই হচ্ছে রাজসিক এবং তামসিক আচার। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যারা রজ তমগুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে কোনো ব্যক্তিকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ তার নিজস্ব চোখে দেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা কথা বলছেন, যে যেখানে একজন কালোবাজারি ব্যবসায়ী হিটলারের পূজা করতেন, সেটা জাগতিক লাভের জন্য। বর্তমানে এরকম দেখা যায় জাগতিক বা রাজনৈতিক লাভের জন্য বা ক্ষমতার লাভের জন্য মানুষ রাজনৈতিক নেতাদের বা সেই ধরনের ব্যক্তিত্বদের পূজা করে। হয়তো ফুল নৈবেদ্য ধূপ দ্বীপ দিয়ে হয়তো তার পূজা করে না, কিন্তু শ্রদ্ধা তার অতটাই থাকে। একই রকম ভাবে কলিযুগে বহু নশ্বর মানুষকেও সাধারণ মানুষ বা মূর্খ মানুষ পরমেশ্বর ভগবান জ্ঞানে শাস্ত্র বহির্ভূত ভাবে উপাসনা করে, তাদেরকে ভগবানের অবতার বলে ঘোষণা করে মন গড়া উপায়ে অন্ধের মতো তার পূজা করতে শুরু করে দেয়। এই সবই রজস্তম গুণের প্রভাবে হয়ে থাকে। এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ নির্বিশেষবাদীদের পঞ্চোপাসনার কথা বলছেন। এই পঞ্চোপাসনা হচ্ছে শ্রীপাদ শঙ্করাচার্য কৃত একটা বিধি, যেখানে পাঁচজন দেবদেবীকে মুখ্য বলে চিহ্নিত করে তাদের পাঁচজনেরই উপাসনার একটা বিধি দেওয়া হয়েছে। পাঁচটা অল্টারনেটিভ। প্রথম হচ্ছে দুর্গা বা কৌশিকী, তারপর হচ্ছে সূর্য, তারপর গণেশ, শিব এবং বিষ্ণু। এই রীতি বর্তমানেও দেখা যায় সনাতন ধর্মে। যে কোনো বাড়িতে কোনো একটা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কোনো একটা পূজার আগে দেখা যায় তারা তার পূর্বে একটা পঞ্চদেবতার একটা পূজা করে নেয়। অ্যাকচুয়ালি শঙ্করাচার্য সনাতন ধর্মাবলম্বীদের বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে মুক্ত করার জন্য পাঁচজন মুখ্য দেবতার পাঁচজন যে উপাসকদের গোষ্ঠী, সেই পাঁচটা গোষ্ঠীকে তিনি একত্রিত করে এই পঞ্চোপাসনা রূপ দান করেছিলেন, যে পাঁচটা গোষ্ঠীর কোন একটা গোষ্ঠীর উপাসনা করা যায় বা পাঁচটাকেই উপাসনা করা যায়। অন্তরে যদিও শঙ্করাচার্য পরমেশ্বর ভগবানের পরম ভক্ত ছিলেন, তিনি গীত রচনা করেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে মূঢ়ের দল
গোবিন্দের ভজন হবে, তবু বাহ্যিকভাবে যেহেতু তিনি নির্বিশেষবাদ বা অদ্বৈতবাদের প্রচারক ছিলেন, সেই জন্য তার বক্তব্য ছিল যে উপাসনার প্রয়োজনে নির্বিশেষ ব্রহ্মের এই 5টি বিকারের কোনো একটিকে পূজা করা যেতে পারে, কিন্তু সেই উপাসনাটা হচ্ছে ব্রহ্মোপাসনারই একটা বিকৃত রূপ। কিন্তু চরম স্তরে কেবলমাত্র নির্বিশেষ ব্রহ্মের উপাসনাটাই প্রযোজ্য। তাই এইভাবে তারা যখন বিষ্ণুরও পূজা করে, কিন্তু সেই উপাসনাকেও তারা ব্রহ্মের বিকার বলে মনে করে, ফলে তাদের বিষ্ণু উপাসনা প্রকৃত উপাসনা হয় না। তাই এই রীতিতে যে উপাসনাটা করা হয় সেটা শুদ্ধ সাত্ত্বিক বা চিন্ময় স্তরের নয়, সেটা জড় জগতের মিশ্র সাত্ত্বিক প্রকৃতির উপাসনা। যেমন ভক্তি, সেটা একটা চিন্ময় পন্থা, কিন্তু চিন্ময় পন্থা হলেও যারা ভক্তি অনুশীলন করছে সকলের ক্ষেত্রে কিন্তু ভক্তিটা চিন্ময় হয় না। যারা নাম অর্থ সম্মান আদির কারণে যারা ভক্তি করছে তাদের ভক্তিটা হচ্ছে রাজসিক ভক্তি। ঠিক সেই রকম যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির পরিবর্তে নিজের মুক্তির কথা ভেবে উপাসনা করছে তাদের ভক্তিটা সাত্ত্বিক ভক্তি। সেই জন্য তো শ্রীমদ ভাগবতমের 3য় স্কন্ধে সেখানে ভগবান কপিল দেব মাতা দেবহতীর কাছে ভক্তদেরকেও 3 শ্রেণীতে বিভক্ত করেছেন, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। যদিও ভক্তি কিন্তু চিন্ময় পন্থা। এই পঞ্চবসনা প্রসঙ্গে আমরা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে পারি। তিনি 5 প্রকার উপাসনাকে, এই 5 প্রকার সম্প্রদায়কে মানুষের বৌদ্ধিক স্তরের 5টি ক্রমে সাজিয়েছেন। তার মতে এই পঞ্চবসনা এক স্তরের নয়, মানুষের মধ্যে সাত্ত্বিক গুণের যত বেশি বেশি উদয় হয় বা উপাসকের তত্ত্ব যারা যত পরিষ্কার ভাবে বুঝতে পারে, ততই উপাসনার একটা স্তর থেকে আরেকটা স্তরে তারা উন্নীত হয়। তার ব্যাখ্যা অনুযায়ী সর্বপ্রথম বা সর্বনিম্ন স্তরে হচ্ছে শক্তির উপাসনা বা যারা শাক্ত। এই স্তরে মানুষ জগতের সমস্ত ক্রিয়াকলাপের মূল নিয়ন্ত্রণ রূপে শক্তি বা দেবীকেই চিহ্নিত করে, আর এই দেবী হচ্ছেন প্রকৃতি স্বরূপা, যিনি হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি। সেটা তারা না মানলেও তারা এই সমগ্র প্রকৃতিকেই সেই শক্তিরূপে চিহ্নিত করেন এবং তার উপাসনা করেন। হয়তো সকল শাক্ত এরকম নাও ভাবতে পারেন, কিন্তু শক্তির উপাসনার মানসিকতা কিন্তু এইটাই। এমনকি দেখবেন যারা অশিক্ষিত বর্বর বা অসভ্য জঙ্গলি প্রজাতি, যারা কোনো উপাসকের কথা জানে না, কোনো আরাধনার কথা জানে না, তারাও যখন প্রকৃতির কোনো শক্তিকে বিশেষভাবে দেখতে পায়, প্রবল রোদ, বজ্রপাত, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলোকে দেখে তারাও কিন্তু প্রকৃতি রূপে তারা কিন্তু এদেরও সব পূজা করে, এদেরও আরাধনা করে। সেই প্রাকৃতিক শক্তি তাদের কাছে আরাধ্য, এর বেশি তারা কিছু জানে না। সেই জন্য শক্তির উপাসনা সর্বনিম্ন স্তরে। বিজ্ঞানীদের দর্শনও কিন্তু এই প্রকৃতি স্তরেই থাকে। তারা কোনো রকম পূজা পাঠে বিশ্বাস না করলেও তারা তাদের যে তত্ত্ব বা দর্শনগুলো ব্যাখ্যা করে, তার মূল কারণ রূপে তারা কিন্তু প্রকৃতিকেই নির্ধারণ করে যে প্রকৃতির ইচ্ছাতে এই জিনিসটা হয়েছে, আকস্মিক সব জিনিসগুলো হয়েছে প্রকৃতির ইচ্ছাতে। এর দ্বিতীয় স্তরের উপাসনা হচ্ছে সূর্যের উপাসনা বা সৌর, যারা সূর্যকে পরমেশ্বর ভগবান রূপে উপাসনা করেন। কিন্তু সৌর স্তরের উপাসনার অ্যাকচুয়াল মানসিকতা হচ্ছে যে জগতের সমস্ত শক্তি যেগুলির আমরা আরাধনা করছি, সেই সমস্ত শক্তি আসছে কিন্তু মূলত সূর্য থেকে। সেখান থেকে সব শক্তি আসছে, তাই সূর্য হচ্ছে সকল শক্তির নিয়ন্ত্রা, তিনি একমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য দেবতা। এবং বিজ্ঞানও সেটাই বলে যে পৃথিবীতে কার্যকরী সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এর উপরের স্তরের উপাসনা হচ্ছে গণপতির উপাসনা, গাণপত্য। এখানকার দর্শনে জুমরফিজম, মানে এখানে এমন একটা রূপের প্রবর্তন করা হচ্ছে যার মধ্যে এই প্রকৃতির শক্তি বা সূর্যের শক্তি এখানে একটা জীবের রূপ ধারণ করছে, যেই জীবের মধ্যে পাশবিক বল রয়েছে, আবার সেই সঙ্গে মানসিক বুদ্ধি রয়েছে। সূর্য থেকে সমস্ত শক্তি পৃথিবীতে এলেও সেই শক্তি কার্যকরী হয় না যদি না কোনো জীব সেই শক্তিকে নিজের দেহে গ্রহণ করে সেই কার্যটা করে। এইখানে সেই জীবের প্রতীক রূপে জুমরফিজম, মানে নর এবং পশু উভয় রূপের সমন্বয় করা হয়েছে গণপতি রূপে। তাই গাণপত্য উপাসনা হচ্ছে তৃতীয় স্তরের। এর উপরে স্তরের উপাসনা হচ্ছে শিবের উপাসনা বা শৈব, যেখানে শিব রূপে একজন মানবীয় বা যোগীর উপাসনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ একমাত্র মানব শরীরেই একজন জীবাত্মা নিজের প্রকৃত পরিচয়কে উপলব্ধি করতে পারে। সেই জন্য এই উপাসনাতে শিবের একটি নির্দিষ্ট রূপকে গুরুত্ব দেওয়া হলেও আলটিমেটলি সমস্ত জড় রূপ এবং বৈচিত্র্যের ঊর্ধ্বে গিয়ে নির্বিশেষ ব্রহ্মরূপী বা অদ্বয় তত্ত্বরূপী শিবের লিঙ্গের উপাসনাকে এখানে গুরুত্ব প্রদান করা হয়েছে। এই স্তরে এসে উপাসনা জড় বৈচিত্র্য থেকে উপরে গিয়ে ব্রহ্ম স্তরে আরোপিত হয়। আর সর্বোচ্চ স্তরের উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা বা বৈষ্ণব তত্ত্ব। যেমন এই স্তরে এসে মানুষের চিন্তা ভাবনা আরো উন্নত, সর্বোচ্চ উন্নত স্তরে আসে, সেখানে মানুষ উপলব্ধি করে সমস্ত জড়জাগতিক বৈচিত্র্যের ঊর্ধ্বে নির্গুণ হলো তার ঊর্ধ্বেও একটা চিন্ময় বৈচিত্র্য রয়েছে, যার থেকে যেটা বিকৃত হয়ে জড় বৈচিত্র্য উৎপন্ন হয়। একজন চিন্ময় পরম পুরুষ রয়েছে, যে পুরুষের শক্তি রূপে এই নির্বিশেষ ব্রহ্ম কাজ করে এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এইভাবে একটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা দর্শন শাক্ত থেকে ক্রমান্বয়ে উন্নত হতে হতে এক বৈষ্ণব স্তরে এসে সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করে। যদিও এই বিভিন্ন স্তরের উপাসকদের অধিকাংশই এই দর্শনটা বোঝার চেষ্টা করেন না, কিন্তু তবুও যাদের মানসিকতা যে স্তরের, তারা এই পঞ্চ উপাসনার 5 জনের সেই বিশেষ ব্যক্তিত্বের দ্বারাই তারা বেশি আকৃষ্ট হয়ে পড়ে। তাই তাদের শ্রদ্ধা এবং মানসিকতাই স্থির করে যে পঞ্চ উপাসনার
কোন ব্যক্তিত্বে তারা উপাসনা করবে। কিন্তু বর্তমান কালে যারা পঞ্চপ্রসনে যুক্ত, মানে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যে কোনো পূজার পূর্বে যে পঞ্চপ্রসনা হয়, সেখানে কিন্তু তারা এই ৫ জনকে একটা নিয়ম অনুসারে জাস্ট যে করতে হয় বলে এই ৫ জনকেই সমান শক্তি সম্পন্ন বা সমস্তরের দর্শন করেই তারা উপাসনা করে থাকে। এইভাবে প্রথম ৪টি শ্লোকে কৃষ্ণ অর্জুনের উত্তরদান প্রসঙ্গে সাধারণ যে কোনো বদ্ধজীবের ৩ প্রকার শ্রদ্ধার কথা বললেন। আর এরপর তিনি দ্বিতীয় প্রসঙ্গে প্রবেশ করছেন। সেইখানে পরপর ২টি শ্লোকে, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে তিনি আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের তাদের তপস্যা বা উপাসনার রীতি বা তার শৈলী কেমন সেইটা তিনি ব্যাখ্যা করছেন। এই ২টি শ্লোকে কৃষ্ণ বলছেন, অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্যন্তে ইয়ে তপো জনা দম্ভাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামমচেতস মাং চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। অনুবাদ: দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। শ্রীল বলদেব বিদ্যাভূষণ তার ভগবদ্গীতার টিকাতে ব্যাখ্যা করছেন, ৪র্থ শ্লোকে কৃষ্ণ তাদের কথা বলছেন যারা বৈদিক অনুশাসনের বিরোধী নন, কিন্তু তারা তাদের আলস্যের জন্য বৈদিক শাসন মানে না, অথবা বৈদিক শাস্ত্রের সকল উপদেশ তাদের কঠিন মনে হয় বা তাদের প্রচলিত ধারণার অনুকূল মনে হয় না, অথবা জাগতিক বিচারে সেই সমস্ত শাসন মানলে পরে সেটা তাদের লাভদায়ক মনে হয় না। এইরকম নানা ধরনের কারণে তারা রাজসিক বা তামসিক গুণে দ্বারা প্রভাবিত হয়ে শাস্ত্র বাক্যের অমান্য করে। কিন্তু এই পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে কৃষ্ণ বিশেষ করে আসরিক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের কথা বলছেন, যারা কেবল খামখেয়ালির জন্য বা আলস্যের জন্য বা কোনো কিছু পাওয়ার লোভে শাস্ত্র বাক্য উল্লঙ্ঘনকারী নয়, বরং এরা দৃঢ়ভাবে সর্বদা বৈদিক অনুশাসনের বিরোধ, সর্বদা সর্বত্র সর্বকালে। সেই জন্য কৃষ্ণ এখানে বিশেষভাবে তাদের তপস্যা উল্লেখ করছেন, কারণ সাধারণ মানুষ তপস্যা বা কৃচ্ছ সাধন করতে দেখলে তাকে উন্নত ব্যক্তি এবং অনুকরণীয় ব্যক্তিত্ব বলে মনে করেন। সেই জন্য কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে কেবল তপস্যা বা কোনো একটা কৃচ্ছ সাধনে অংশগ্রহণ করলেই তাকে শাস্ত্রজ্ঞ, পণ্ডিত বা আধ্যাত্মিক বিচার অত্যন্ত উন্নত বলে ধরা যায় না। তাই এখানে যাদের কথা তিনি বর্ণনা করছেন তারা তপস্যা করলেও কৃষ্ণদেরকে অসুর বলেই চিহ্নিত করছেন। এবং এর পূর্বের অধ্যায়ে ঊনবিংশ এবং বিংশতি শ্লোকে তিনি বর্ণনাও করেছেন যে এই ধরনের ব্যক্তিত্বরা এরা বারবার মৃত্যুর পর আসুরিক যোনিতে নিক্ষিপ্ত হতে থাকে এবং ক্রমশ তাদের নিম্ন থেকে নিম্নতর প্রদেশে কেবলমাত্র পতনই হয়। অর্থাৎ আসুরিক ব্যক্তিরা যদি তপস্যা বা কৃচ্ছ সাধনও করে, তথাপি তাদের আধ্যাত্মিক অবনতি ঘটে। তার কারণ কি? এই শ্লোক দুটোতে তার কারণ আমরা উপলব্ধি করতে পারবো। যে কোনো তপস্যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান এবং তার ইচ্ছার সঙ্গে আমাদের কর্মের সমন্বয় সাধন করে নিজের আধ্যাত্মিক উন্নতি। এখন রজস্তম গুণের প্রভাবে, কম বেশি প্রভাবে ব্যক্তি অনেক ক্ষেত্রেই তার তপস্যার উদ্দেশ্যকে চেঞ্জ করে ফেলে। সে ব্যক্তিগত লাভের জন্য বা জাগতিক কোনো একটা বিষয় ভোগের জন্য সে তপস্যায় প্রবৃত্ত হয়ে পড়ে। কিন্তু আসরিক ব্যক্তিদের ক্ষেত্রে তপস্যার উদ্দেশ্য রূপে যে ভগবানের সন্তুষ্টি বিধান, এই জিনিসটাকে তারা এখানে উপেক্ষাই করে না, বরং তপস্যার দ্বারা তারা এর ঘোর বিরোধিতা করে এবং তপস্যার দ্বারা সেই পরমেশ্বর ভগবানকে এরা ক্লেশ প্রদানের চেষ্টা করে। এর কারণ কি ভগবান এখানে বলছেন এই শ্লোকগুলিতে? প্রথম হচ্ছে তারা দাম্ভিক, অহংকারী এবং অবিবেকী। দ্বিতীয়ত এদের তপস্যার ভিত্তি হচ্ছে কামনা এবং আসক্তি। আর তৃতীয়ত হচ্ছে তপস্যার বিধি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদের তপস্যার বিধি সম্পূর্ণরূপে শাস্ত্র বিরুদ্ধ এবং ঘোর অর্থাৎ ভয়ানক বা ভয়ঙ্কর। তাই এরা তপস্যায় প্রবৃত্ত হলো তপস্যায় যে সিদ্ধি লাভ করবে তার জন্য এরা ঈশ্বরের কৃপার উপর বা অনুকম্পার উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। এরা দম্ভ এবং অভিমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে মনে করে যে আমাদের ইচ্ছা মতো, আমাদের জোরে, আমাদের বাহুবলে আমরা যে কোনো ভোগের বিষয় আমরা আদায় করে নেব। আমাদের মধ্যে এমন কঠোর তপস্যা করার সামর্থ্য রয়েছে, সেই তপস্যার দ্বারা আমরা সেই জিনিসটা প্রাপ্ত হব, কারোর কৃপার উপর আমরা নির্ভরশীল নয়। আর সেই সঙ্গে এরা প্রবল পরিমাণে ইন্দ্রলোলুপ হওয়ায় ঘোর তপস্যা করে নিজের আরাধ্যকে যেন তেন ভাবে বাধ্য করে তাদের একটা ইচ্ছা মতো বর প্রদান করতে। সেই জন্য কৃষ্ণ বলছেন ঘোরং তপন্তে। তাই তারা ঘোর তপস্যা করে। কেন? না, তারা প্রকৃতি কর্তৃক প্রদত্ত দেহকে নিজের মর্জি মতো কোনো একটা বিষয় সাধনের জন্য, একটা উদ্দেশ্য পূরণের জন্য অশাস্ত্রীয় বিধিতে, অবৈজ্ঞানিক বিধিতে নানা প্রকারে ক্লেশ প্রদান করে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদানের সমন্বয়ে দেহ গঠিত হয়েছে তারাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, সেই সঙ্গে শরীরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবানও ক্ষুব্ধ হন। আমরা পুরাণেও দেখতে পাই আসরিক ভাবযুক্ত ব্যক্তিরা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি বিরুদ্ধ ভাব পোষণ করে, তাকে শত্রুর মতো বিবেচনা করে এবং তাকে তারা হত্যাও করতে চায়।
কিন্তু সেই হত্যার জন্য যথেষ্ট বল না থাকায় সেই বল তারা কার কাছে চাইবেন? তখন তারা ভগবান বিষ্ণুর পরিবর্তে তারা অল্টারনেটিভ কোনো ব্যক্তিত্বকে খোঁজার চেষ্টা করে। ব্রহ্মা, শিব আদি অন্যান্য ব্যক্তিত্বদের মাধ্যমে তাদের ঘোর তপস্যা করে তাদের কাছ থেকে কিছু শক্তি অর্জন করতে চায় এবং সেই শক্তির দ্বারা তারা ভগবান বিষ্ণুকে এবার পরাস্ত করতে চায়। তারা এটা বুঝতে পারে না যে সেই সমস্ত দেবদেবী তাকে যে বর প্রদান করছে সেটা ভগবানই দিচ্ছেন, ময়ৈব বিহিতান হিতান। যাই হোক, তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে সেই সমস্ত বর লাভের চেষ্টা করে, আর সেটাও এত ভয়ানক ভাবে চেষ্টা করে যে আরাধ্য ইমোশনালি বাধ্য হয় যে তাদেরকে এই জিনিসটা দিতে। যেমন উদাহরণস্বরূপ কোনো বাবা মা যেন কোনো খারাপ জিনিস যেটা বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক, তার স্বাস্থ্যের জন্য ভালো না, সেটা তাকে কিনে দিতে চাইছে না। অনেক সময় দেখা যায় জেদি বাচ্চা, বদমাইশ বাচ্চা সেটার জন্য প্রচন্ড জিদ করে, রাস্তার মাঝখানে হাত পা ছুড়ে কাঁদতে বসে, ঘরে এসে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, হাতের কাছে যা পায় তছনছ করে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, নিজেকে আহত করে ফেলে, মানে এমন ভয়ানক জিনিস ঘরে তাণ্ডব নৃত্য শুরু করে। তখন বাবা মা বাধ্য হয় যে তাকে শান্ত করার জন্য সেই খারাপ জিনিসটাই দিতে। সেরকম পুরাণে বর্ণিত আসুরিক ব্যক্তিরাও তাদের আরাধ্যকে এইরকম ভাবে বিরক্ত করে বর আদায় করে। যেমন আমরা দেখতে পাই রাবণ, সে এমন ঘোর তপস্যা করেছিল এবং ব্রহ্মা তার উদ্দেশ্য বুঝে দর্শন দিতে দেরি করছিলেন বলে যে 10টি মাথা নিয়ে জন্মেছিলেন তিনি যজ্ঞকুণ্ডে সে নিজের এক একটা মাথা কেটে কেটে সেখানে আহুতি প্রদান করছে। ফলে ব্রহ্মা বাধ্য হয় তাকে বর দিতে। হিরণ্যকশিপুর ক্ষেত্রে তাই হচ্ছিল, সে এমন প্রবল তপস্যা শুরু করেছিল যে তার অর্ধেক শরীর উই পোকায় খেয়ে নিয়েছিল, কেবলমাত্র কঙ্কাল স্বরূপ তার শরীরটুকু রয়ে গিয়েছিল। এরকম ঘোর তপস্যা উদাহরণ শ্রীমদ ভাগবতমে আমরা দেখতে পাই, দশম স্কন্ধে 76 সংখ্যক অধ্যায়। সেখানে আমরা দেখি শাল্ব নামক যে আসুরিক রাজা, সেই শিশুপাল আদি আসুরিক রাজাদের মিত্র ছিল এবং যে সময় শ্রীকৃষ্ণ বিদর্ভে উপস্থিত হয় সকল রাজাদের সামনে বীরের মতো রুক্মিণীর পানি গ্রহণ করে তাকে বীরত্বপূর্বক নিজের রথে উঠিয়ে দ্বারকায় নিয়ে আসেন, তখন সেইখানেই শাল্ব উপস্থিত ছিল। যেহেতু শিশুপাল রুক্মিণীকে লাভ করতে পারেনি এবং সে নিজেও পারেনি, সেই জন্য সেই দিন থেকে সে যদুবংশীদের বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তাকে হত্যা করার জন্য সে ঘোর তপস্যা শুরু করে। কিন্তু যেহেতু তার তপস্যার উদ্দেশ্য ছিল ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণতা, সেই জন্য সেটা ছিল সম্পূর্ণ আসুরিক তপস্যা এবং শিব তাকে দর্শন দিতে অনিচ্ছুক ছিলেন, কারণ সে ভগবানের প্রতি শত্রু ভাব নিয়ে তপস্যা করেছিল। কিন্তু শাল্ব তখন ঘোর তপস্যা শুরু করে, সেই প্রত্যেকদিন এক মুষ্টি ভস্ম বা এক মুষ্টি ধুলো আহার করে কেবলমাত্র তপস্যা করত। এইভাবে সে নিজের দেহকে এমন ভাবে কষ্ট দিচ্ছিল, সেই দেহ বিনষ্ট হওয়ার সম্মুখীন হয়ে যাচ্ছিল। তখন শিব বাধ্য হন তাকে বর দিতে, কারণ শিবের তপস্যা করে এইভাবে মারা গেলে তখন শিবের উপর সেই দোষটা চলে আসে। শিবের কাছ থেকে সে বিশেষ শক্তি এবং একটা দিব্য বিমান লাভ করে, যে বিমানের উপর চেপে সে দ্বারকাপুরীতে আক্রমণ করে। সেখানে ভয়ানক যুদ্ধের পর অবশেষে কিন্তু তাকে মৃত্যুবরণ করতেই হয়। সেই জন্য তপস্যা করে তার কোনো উন্নতি হয়নি, কারণ এই তপস্যার ভিত্তি ছিল পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষা, দাম্ভিকতা এবং অভিমান। শ্রীমদ ভাগবতমে আমরা এইরকম আরেকজন তপস্যাকারীকে পাই, কাশীরাজ সুদক্ষিণ, যিনিও কৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে শিবের তপস্যা করছিলেন। তার ক্ষেত্রে ঈর্ষা পরায়ণ তপস্যা ছিল বলে শিব তাকে সরাসরি কোনো বর না দিয়ে তার পরিবর্তে দক্ষিণ অগ্নি নামক এক তামসিক দেবতার উপাসনা করতে বলে। তো সুদক্ষিণ তাই করে এবং দক্ষিণস্থ অগ্নি থেকে জ্বলন্ত ত্রিশূল সহ এক দৈত্যাকার নগ্ন ভয়ঙ্কর এক দৈত্যের আবির্ভাব হয় এবং সুদক্ষিণ তার কাছে প্রার্থনা করে সে যেন দ্বারকাপুরী আক্রমণ করে সমগ্র পরিবার সপরিবারে ভগবান শ্রীকৃষ্ণকে যেন সে বধ করে। সে দ্বারকা আক্রমণ তো করে, কিন্তু সহজেই সেখানে ভগবানের চক্রের কাছে পরাজিত হয়ে যায় এবং সেই জন্য সে ক্রোধে ফিরে আসে, পুনরায় বারাণসীতে এসে সুদক্ষিণকেই বধ করে দেয়, কারণ তার জন্য সে পরাজিত হয়েছে। এইভাবে দেখা যায় এরা সব ঘোর তপস্যার মাধ্যমে জোর করে কিছু বর আদায় করলেও সেটা কিন্তু তাদের পারমার্থিক উন্নতি করতে পারে না। রাবণ এবং হিরণ্যকশিপুর ক্ষেত্রে দেখা যায় তারা তাদের জড় দেহকে অমর করবার জন্য ঘোর তপস্যা করছিল, তাই ব্রহ্মা তাতে রাজি না হয়, তারা বাধ্য হয় সেই ধরনেরই একটা অন্য রকমের বর প্রার্থনা করতে। শিল প্রভুপাদ তার তাৎপর্যে বর্তমানে এরকম অনেক দৃষ্টান্ত দিয়েছেন যেখানে মানুষ রাজনৈতিক, আর্থিক বা সামাজিক বা ব্যক্তিগত দাবি পূরণের জন্য আমরণ অনশন করছেন। এটিও কিন্তু বর্তমানকালের এক ধরনের আসুরিক তপস্যারই উদাহরণ, যেটি বৈদিক শাস্ত্র বিরোধী। পূর্বের যুগেই হোক বা বর্তমানকালেই হোক, সকল ক্ষেত্রেই এই আসুরিক ব্যক্তিরা ঘোর তপস্যার দ্বারা এই দুর্লভ মানব শরীরকে ক্লিষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে এবং এই মানব দেহের মাধ্যমে যে আধ্যাত্মিক উন্নতি যে সকল পথ সেগুলো তারা রুদ্ধ করে দেয়। সেই জন্য কৃষ্ণ বলছেন তান বিদ্ধি অসুর নিশ্চয়ান। এইরকম মানসিকতা নিয়ে যখনই তপস্যা করতে দেখবে সঙ্গে সঙ্গে তাকে অসুর বলেই জানবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই রকমের তপস্যাগুলো কিন্তু অনুকরণীয় নয়। এই ধরনের তপস্যাকারী ঘোর তপস্যাগুলো সেটা প্রশংসনীয় নয়, কারণ এই তপস্যা দ্বারা স্বল্প সময়ের জন্য সামান্য কিছু মানুষের উপকার হলো, আখেরে গিয়ে এর দ্বারা কোনো পারমার্থিক কল্যাণ তো হয়ই না, তার পরিবর্তে তাদের সম্পূর্ণরূপে আধ্যাত্মিক পতন ঘটে। এইভাবে কৃষ্ণ দ্বিতীয় প্রসঙ্গে আসুরিক তপস্যার কথা ব্যাখ্যা করলেন। এবার এতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ব্যাখ্যা করছিলেন কোন ধরনের মানুষের শ্রদ্ধা কোন কোন গুণের প্রভাবের দ্বারা প্রভাবিত থাকে। এইবার তিনি তৃতীয় প্রসঙ্গে প্রবেশ করছেন, যেখানে সপ্তম থেকে দ্বাবিংশতি এই শ্লোকগুলিতে তিনি আহার, যজ্ঞ, তপস্যা এবং দানের ক্ষেত্রে ত্রিগুণের প্রভাবের ভিত্তিতে তিনি শ্রেণী বিভাগ করছেন।
যে কার শ্রদ্ধা কোন স্তরের। কারণ এই কর্মগুলি আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম এবং এইগুলিকে অধ্যয়ন করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা বা কোনো একজন ব্যক্তি সে কোন গুণের দ্বারা বেশি প্রভাবিত। কিন্তু তার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে কৃষ্ণ এখানে মূলত ৩ গুণের কথা বললেও একটা স্থূল বিভাগের কথা বলেছেন, কিন্তু এর আরো সূক্ষ্ম বিভাগও রয়েছে। মানে সাধারণ ব্যক্তি কখনো কোনো একটা বিশেষ গুণের দ্বারা 100% প্রভাবিত হয় না, সবসময় সে কম বেশি অন্য দুটি গুণের দ্বারাও প্রভাবিত হয় এবং সেই প্রভাবটাও আবার স্থান কাল পাত্রভেদে কম বেশি হতে থাকে। এই ৩টি মুখ্য গুণের প্রত্যেকটির মধ্যে যখন অন্য একটি গুণ এসে প্রভাব বিস্তার করে তখন একটা করে কম্বিনেশন তৈরি হয় এবং এইভাবে ৯ ধরনের সমন্বয় তৈরি হয়। যেমন শতগুণের মধ্যে যখন আবার শতগুণই এসে মেশে, শতগুণের সঙ্গে যখন রজগুণ এসে মেশে, শতগুণের সঙ্গে যখন তমগুণ মেশে, সেই রকম রজগুণের সঙ্গে শতগুণ, রজগুণের সঙ্গে রজগুণ, রজগুণের সঙ্গে তমগুণ, আবার তমগুণের সঙ্গে শতগুণ, তমগুণের সঙ্গে রজগুণ, তমগুণের ভিতরে আবার তমগুণ। এইরকম ভাবে যখন কম্বিনেশন হয় এই সংযুক্তিতে ৯ ধরনের মূল কম্বিনেশন বা সংযুক্তি গড়ে ওঠে। এরপর আবার এই ৯ প্রকার সংযুক্তির প্রত্যেকটা সংযুক্তি বাকি ৮টি সংযুক্তির সঙ্গে যখন মেলে তখন ৮১ রকমের কম্বিনেশন তৈরি হয়। এগুলো অনেক সূক্ষ্ম কম্বিনেশন। তারপরে ৮১টা কম্বিনেশনের প্রত্যেকটার সঙ্গে মিলে ৮১ গুণিত ৮১ আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কম্বিনেশন তৈরি হয় এবং সেই কম্বিনেশন গুলোর দ্বারা কোনো না কোনো জীব প্রভাবিত হয়। আসলে প্রত্যেক বদ্ধ জীব তার পূর্বজন্মের চেতনা এবং ব্যক্তিগত মানসিকতা অনুসারে এই সূক্ষ্ম সূক্ষ্ম সমন্বয়গুলির কোনো একটির দ্বারা প্রভাবিত হয়ে দেহ লাভ করে। তাই বাস্তবে হয় কি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষের উপর প্রভাবকারী যে মেন গুণ সেটা আমার উপর প্রভাবকারী মেন গুণের সঙ্গে মিলে যায়। অর্থাৎ যে গুণের দ্বারা আমি বেশি প্রভাবিত হই দেখা যায় অনেক মানুষও সেই গুণের দ্বারাই বেশি প্রভাবিত হচ্ছে, তাই তাদের সঙ্গে আমার একটা মিল হচ্ছে। কিন্তু সেই সঙ্গে সেই গুণের সঙ্গে যে অন্য গুণের যে কম্বিনেশন সেইগুলোর সঙ্গে কখনো মিল হয় না। অল্প মাত্রায় হলেও একটা পার্থক্য থাকে। তাই দুটো মানুষের মধ্যে যদি গুণের প্রভাবে আমরা মিল দেখি তাহলে সেই প্রভাব মূল যে ৯টি বিভাগ বা ৯ প্রকার সংযুক্তি সেইটা পর্যন্ত মিলতে পারে, বা এমনকি তাদের মধ্যে যদি খুবই মিল থাকে তাহলে তার উপরে গিয়ে সেই যে ৮১ রকমের সমন্বয় সেই সমন্বয়টাও তাদের মধ্যে এক হয়ে যেতে পারে। কিন্তু আবার ৮১ উপরে গিয়ে যে আরো যে সূক্ষ্ম সূক্ষ্ম সমন্বয় সেইগুলো কখনোই এক হয় না, সেইখানে তাদের মধ্যে পার্থক্য থাকবেই। তাই দুজনের উপর ৩ প্রকার গুণের প্রভাব কখনো 100% এক হতে পারে না। আবার এই পার্থক্য কার্য এবং কর্মভেদেও হয়ে থাকে। দেখা যায় যার সঙ্গে আহারের ক্ষেত্রে আমার মিল আছে তপস্যার ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে আমার মিল নেই, বা দানের ক্ষেত্রে যার সঙ্গে আমার মিল হচ্ছে উপাসনার পদ্ধতি তার আর আমার আলাদা। আবার দেখা যায় আজকের পরিবেশে যার সঙ্গে আমার আহারটা একরকম মিলে যাচ্ছে কালকের পরিবেশে বা অন্য কোনো জায়গাতে আমার আর তার আহারের ইচ্ছা বা প্রভাব কিন্তু অন্য হয়ে যাচ্ছে। সেই জন্য ব্যক্তিভেদে গুণোত্তরের প্রভাব সর্বদাই ভিন্ন ভিন্ন এবং সেটা পরিবর্তিত হতে থাকে। তবে কৃষ্ণ এখানে মূল শ্রেণী বিভাগটি নিয়ে আলোচনা করছেন যেটার দ্বারা আমরা মোটামুটি বুঝতে পারি যে কোন গুণগুলির দ্বারা কোন ধরনের ব্যক্তি অধিক প্রভাবিত, অর্থাৎ কার শ্রদ্ধা কোন গুণের সঙ্গে বেশি যুক্ত। এবং তার মধ্যে প্রথম শ্লোক অর্থাৎ সপ্তম শ্লোকে কৃষ্ণ প্রথমে ঘোষণা করছেন যে আহার যোগ্য দান ইত্যাদি এই বিষয়গুলোতেও কিন্তু মানুষ ৩ প্রকার গুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সেই কথাটা প্রথমে তিনি একবার ঘোষণা করে দিচ্ছেন। এই সপ্তম শ্লোকে কৃষ্ণ বলছেন আহারস্ত্বাপি সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদম ইমং শৃণু। অনুবাদ: সকল প্রকার মানুষের আহারও ৩ প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা ও দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর। তাহলে তৃতীয় প্রসঙ্গের প্রথম শ্লোকে কৃষ্ণ প্রথমে ঘোষণা করে দিচ্ছেন যে আমাদের যে দৈনন্দিন কর্ম আহার, যজ্ঞ, তপস্যা, দান এই কর্মগুলি সকলেই সম্পাদন করে, কিন্তু করলেও গুণোত্তরের প্রভাব অনুসারে প্রত্যেকের কৃত কর্ম কিন্তু এক স্তরের নয়। বিশেষত বর্তমানের মানুষ সে যজ্ঞ, তপস্যা বা দান রেগুলার নাও করতে পারে, কিন্তু আহার সে প্রত্যহ করতে বাধ্য হয়। সেই জন্য বিশেষত এখানে আহারের কথাই প্রথম পংক্তিতে বলা হচ্ছে। সকলে আহার করলেও সকলের আহার এক স্তরের নয়। অনেক সময় অনেক মানুষকে সাত্ত্বিক আহার করতে দেখা যায়। এখন তাদের মধ্যে কেউ কেউ সাত্ত্বিক আহার করা তার পছন্দ বলে আহার করছে, আবার অনেক সময় দেখা যায় মানুষ অর্থের অভাবে সে তামসিক আহার করতে পারছে না, বা কারো ক্ষেত্রে অর্থ রয়েছে কিন্তু রোগের জন্য বা ডাক্তার মানা করে দিয়েছে সেই জন্য ভয়ে সে তামসিক আহার করতে পারছে না, কিন্তু তার মনে সেই অবস্থাতেও কিন্তু তার নিজস্ব কিছু প্রিয় পদ আছে সেগুলি খাবার দিকেই তার মন পড়ে থাকে। সেই জন্য কৃষ্ণ এখানে কে কি আহার করছেন সেটাকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি গুরুত্ব দিচ্ছেন কার কোন আহারের প্রতি রুচি রয়েছে। বাধ্য হয়ে কে কি খাচ্ছে সেটা কৃষ্ণ বলছেন না, কৃষ্ণই শ্রেণী বিভাগ করছেন তার রুচি অনুসারে। সেই জন্য কৃষ্ণ বলছেন ত্রিবিধ ভবতি প্রিয়। প্রিয় শব্দটার ব্যবহার করে তিনি বোঝাচ্ছেন যে আহারের ক্ষেত্রে যার যেটা আহার করার ইচ্ছা হয়, বাস্তবে সে সেটা নাও পেতে পারে অভাবের জন্য বা তার শারীরিক কোনো অক্ষমতার জন্য সেটা নাও করতে পারে, কিন্তু যেটা খাওয়ার তার ইচ্ছা হয়, যে জিনিসটা তার অত্যন্ত প্রিয় বলে মনে হয়, সেই জিনিসটার বিচার করে বুঝতে হবে যে সেই ব্যক্তি সাত্ত্বিক, রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত। তাই অনেক সময় মানুষ বাধ্য হয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করলো, তাদের রুচি যদি রাজসিক বা তামসিক হয় তাহলে কিন্তু তারা সেই গুণের দ্বারাই প্রভাবিত।
তবে বুদ্ধিমত্তার দ্বারা মানুষ দৈহিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে ভালো মন্দ বিচার করে নিজের মনের নিম্ন রুচিকে চিহ্নিত করে তাকে ধীরে ধীরে উন্নত করতে পারে। নিজের মনের নিম্ন রুচিকে দমন করে উন্নত শ্রেণীর খাদ্যাভ্যাস কিন্তু সে চাইলে গড়ে তুলতে পারে। কিন্তু তার জন্য সর্বপ্রথম পার্থক্যটা বোঝা জরুরি। সর্বপ্রথম তাকে বুঝতে হবে সে নিজে কোন স্তরে আছে। যখন সে নিজেকে নিম্ন স্তরে বলে চিহ্নিত করতে পারবে, এই সাহসটা যখন তার থাকবে, তখনই সে প্রয়োজনে উন্নত স্তরে গমনের একটা প্রয়োজন অনুভব করবে। আর যজ্ঞ, দান, তপস্যা এই সবকিছুর ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য। এই জন্যই তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যারা এই শ্রেণীবিভাগ বুঝতে পারেন বা বিশেষভাবে বিশ্লেষণের দ্বারা উপলব্ধির চেষ্টা করেন, তারাই যথার্থ জ্ঞানী। তাই যারা এইরকম আহারের ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে, এই কোনো কিছুর ক্ষেত্রে কোনো শ্রেণী বিভাগ করতে চায় না বা সবকিছুকে এক চোখে দেখে, তারা কিন্তু অবশ্যই মূর্খ। কিন্তু বর্তমানে এই মূর্খদের সংখ্যায় অধিক এবং সাধারণ মানুষ এই মূর্খদেরকেই আদর্শ বলে মেনে তাদের অনুসরণ করে। বর্তমানে অনেক তথাকথিত স্বঘোষিত গুরুরাও এইরকম ধরনেরই আচরণ করেন। কারণ তাদের ক্ষেত্রে অসুবিধাটা কি হয়, এরকম শ্রেণী বিভাগ করতে গেলে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক শ্রেণী বিভাগ করতে গেলে জটিলতা বাড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের মধ্যেই দোষ দেখা যাচ্ছে, তাহলে সেটাকে শোধরাতে হয়, না করলে লোকে খারাপ বলবে বা তার নিজেরও একটা বিবেকে বাঁধে। সেই জন্য নিজের চোখে এবং সকলের চোখে শ্রেষ্ঠ হওয়ার জন্য তারা এই সমস্ত শ্রেণীবিভাগের ঝামেলাই তুলে দেয় এবং সুন্দরভাবে সবই সমান এরকম একটা মিথ্যা প্ররোচনা সৃষ্টি করতে চায়। কিন্তু একটু ভালো করে ভাবলেই বুঝতে পারেন, একটা উদাহরণ দিয়ে শুনুন। প্রত্যেক শিক্ষক চান তিনি ক্লাসে, শ্রেণীতে যে সমস্ত ছাত্রদের পড়াচ্ছেন, 50 হোক, 60 জন হোক, তাদের সবাই যেন ভালো রেজাল্ট করে। কিন্তু এটা সম্ভব হয় না। সেই জন্য পরীক্ষা ব্যবস্থা আছে। পরীক্ষা করে তাদেরকে বিচার করা হয় যে হ্যাঁ, এরা ভালোভাবে পাস করেছে, এরা মাঝারিভাবে পাস করেছে, এরা পাস করতে পারেনি। কিন্তু সেইখানে যদি আমরা শ্রেণী বিভাগ তুলে দেওয়া হয়, যে পরীক্ষা ব্যবস্থাটাই তুলে দেওয়া হলো, তাহলে আর বোঝা গেল না কে উত্তীর্ণ হতে পারতো, কে পারতো না। তা পরীক্ষা ব্যবস্থা তুলে দিলে কি হয়, আমরা শুধু বুঝতে পারি না, কিন্তু তার মানে এই নয় যে সব ছাত্র এক স্তরে চলে গেল। যেই ব্যক্তির ব্লাড সুগার লেভেল অত্যন্ত হাই হয়ে গেছে, যার ডায়াবেটিস হয়েছে, সেই ব্যক্তি যদি ব্লাড টেস্ট না করায়, তার মানে এই নয় যে তার ব্লাড সুগার হয়নি, সেটা কেবলমাত্র ধরা পড়েনি। এটা একটা মূর্খের স্বর্গে বাস করার মতো। সেই জন্য যারা এই শ্রেণীবিভাগ মানে না এবং এর বিরোধিতা করে, তারা একটা নিজস্ব মন গড়া সমতার নীতি প্রচার করে নিজেকে এবং সমস্ত জনগণকে ধর্মের নামে বিপদগামী করে। এইভাবে প্রথম শ্লোকে কৃষ্ণ এই সবকিছুর ক্ষেত্রে, আহার আদির ক্ষেত্রে এই যে শ্রেণীবিভাগটা অধ্যয়ন করা বাঞ্ছনীয়, সেটা তিনি ঘোষণা করলেন। এর পরপর শ্লোকগুলিতে তিনি এক একটি ক্ষেত্রকে এই 3টি গুণের প্রভাবে বিশেষভাবে বিশ্লেষণ করবেন এবং সেগুলি আমরা পরবর্তী পাঠে পৃথক পৃথকভাবে আলোচনা করব। হরে কৃষ্ণ।